হে, কি অবস্থা আমার আদরের দুষ্ট মিষ্টি নন্টে ফন্টেরা। এসএসসিতে যারা এবার সামনেই SC26 এ পরীক্ষা দিবা, কিংবা সামনের বছর তোমরা SSC27 হয়ে এক্সাম দিবা, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম আজকের একটি ইম্পর্টেন্ট প্র্যাকটিস ক্লাসে। কিসের উপর ক্লাসটা হবে? তারা সেটা কি? RFOV, তোমাদের সবচেয়ে পছন্দের এবং একই সাথে সবচেয়ে বিরক্তিকর একটি ইংলিশ সেকেন্ড পেপারের টপিক বা আইটেম, যেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে বোর্ড কোয়েশ্চেন সলভিংয়ের থ্রুতে আমরা টপ মোস্ট ফ্রিকুয়েন্ট কিছু নিয়ম মাথায় একদম ঢুকিয়ে নিতে পারি এবং যে কোনো কোয়েশ্চেন আসলে আমরা ম্যাক্সিমামই হচ্ছে কারেক্টলি আনসার করতে পারি, রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে পারি। সো ক্লাসটা আসলে কে নিচ্ছে, আসো একটু নিজের সাথে একটু পরিচয় করা দিই তোমাদের। সো দিস ইজ হামজা হামি স্যার বা ভাইয়া, যেটা তুমি বলতে পছন্দ করো না কেন। কারেন্টলি আমি পড়াশোনা করছি ডিউ বা ঢাকা ইউনিভার্সিটির MIS ডিপার্টমেন্টে, আর আমি FRBB 26-এর একজন ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে যুক্ত আছি। সো কেমন লাগে আজকের ক্লাসটা সেটা অবশ্যই আমাকে হচ্ছে নিচের কমেন্টে জানাবে। আমি ট্রাই করবো সবার কমেন্টের রিপ্লাই দিতে, এবং এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত যারা তোমরা এবার SSC পরীক্ষা দিবে, হোক তুমি সায়েন্স থেকে হও বা কমার্স থেকে বা আর্টস থেকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে কিন্তু রাইট ফর্ম আবার ফেস করতে হবে এবং আমি জানি যে তোমরা কতটা বেশি ফ্রাস্ট্রেটেড থাকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা কাজে চলে যাই। কাজ করতে করতে আরও গল্প হবে, মজা চলে শিখা হয়ে যাবে। সো রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা কি একটু যদি বেসিক আমরা বলে নেই, ঠিক আছে? বেসিক জিনিসটা আর কিছুই না, দুইটা জিনিস আমরা মাথায় রাখবো, ঠিক আছে? দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। এক্ষেত্রে আমি একটু বলছি, তোমরা একটু নোট করে ফেলবা। বেসিক জিনিসটা কিছুই না, আমরা যখন ইংলিশে ভার্বকে দুইটা জিনিস অনুসারে সঠিকভাবে ব্যবহার করি তখনই তাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। একটা হচ্ছে কি নাম্বার, বা যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আরেকটা হচ্ছে আমাদের টেন্স, মানে ভার্বটা কোন সময় পারফর্ম হচ্ছে সেই বিষয়টা কারেক্টলি লিখতে পারা, ঠিক আছে? সো টেন্স আসলে তোমরা জানো, কিন্তু ম্যাক্সিমাম সময় তোমরা দেখবা যে বোর্ড কোয়েশ্চেনের মধ্যে যেই টেন্সগুলো আসে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর আসে হচ্ছে তোমার প্রেজেন্টের প্রায় সবগুলাই হচ্ছে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রেজেন্টের ম্যাক্সিমামগুলোই ইম্পর্টেন্ট, পাস্ট ইনডিফিনিট আসে বেশি, ঠিক আছে? আর হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, বিলিভ মি আজকের ক্লাসটা যে মনোযোগ দিয়ে তোমরা একটু করতে পারলে তোমাদের এক তো হচ্ছে মজার ছলে তোমরা রাইট ফর্ম ভার্ব শিখেই যাবা, এবং তোমরা তোমার ফ্রেন্ডদেরকে হচ্ছে ইনশাল্লাহ শিখানোর মতো একটা মিনিমাম বেসিক্স তোমাদের তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর আমি আগেও বলতেছি আমি কিন্তু গদ বাতা ধরে তোমাদের কোনো রুল শিখাবো না, আমি প্র্যাকটিসের থ্রুতে তোমাদের শিখাবো কীভাবে আসলে রাইট ফর্ম ভার্ব সলভ করা যায়, দ্য থিং ইউ অ্যাকচুয়ালি নিড। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক্স টাইপ আলোচনা বললাম। আরেকটা বিষয় সবাই একটু মাথায় রাখবা যে একটা সেন্টেন্সে, ঠিক আছে, একটা সেন্টেন্সে বা ক্লজে একটাই হচ্ছে কি থাকবে, একটা সেন্টেন্স বা একটাই হচ্ছে মেইন ভার্ব হবে। একটাই মেইন ভার্ব হবে। কি বলছি? একটাই মেইন ভার্ব হবে। তাহলে ভাইয়া যদি আমার এখানে দুইটা ভার্বের অপশন থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে আমি কি করব ভাইয়া? ওই ক্ষেত্রে আমি কি করব? ওই ক্ষেত্রে তুমি যেটা করতে হবে তোমাকে বানাতে হবে নন ফাইনাইট। ওই ভার্বটাকে নন ফাইনাইট বানাতে হবে। নন ফাইনাইট বলতে কি বোঝাচ্ছি? হ্যাঁ, অনেকেই তো জানো না, এই জিনিসটা তো জানো না। এই জিনিসটা হচ্ছে আপাতত মনে রাখো যে নন ফাইনাইট বানাতে হবে। যখন আমরা প্র্যাকটিস করতে গিয়ে কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে এক্সপিরিয়েন্স করবো বা এনকাউন্টার করবো প্রবলেমটা, তখনই আমরা এই জিনিসটা শর্টকাট হচ্ছে শিখে ফেলবো। বাট এতটুকু জাস্ট মাথা রাখবা যে একটা সেন্টেন্স বা ক্লসে একটাই হচ্ছে মেইন ভার্ব থাকবে, অ্যান্ড বাকি যদি ভার্বের জন্য কোনো গ্যাপ দিয়ে রাখে ওটাকে আমাদের নন ফাইনাইট বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের হতে পারে একটু জানার আগ্রহ থাকতেই পারে, ভাই নন ফাইনাইট বলতে আপনি এক্স্যাক্টলি কোনটাকে বোঝাচ্ছেন, ঠিক আছে? তো নন ফাইনাইট বলতে আমরা প্রথমত বোঝাচ্ছি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, যেটা হচ্ছে ব্যবহৃত হয় জিরান্ড অথবা পার্টিসিপল হিসেবে, জিরান্ড অথবা পার্টিসিপল হিসেবে। আর আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, সেটা কি টু প্লাস ভার্ব ওয়ান, মানে টু দিয়ে ভার্ব ওয়ান দিয়ে আমাদের লিখতে হয়, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি ম্যাক্সিমামই তোমরা হইতে পারে এটা জানো, আবার অনেকেই হচ্ছে জানো না।
যারা যেভাবে যেই স্টেজে আসো না কেন, আমরা সবাই হচ্ছে আজকে থেকে জিনিসটা শিখে ফেলতে পারবো। তো এই বেসিকগুলো হচ্ছে আমরা একটু কী করবো, সবাই হচ্ছে একটু নোট করে নিব, বা কেউ যদি তোমাদের মাথা যদি অনেক বেশি হচ্ছে কি ইনফরমেশন প্রসেস করতে পারে, তাহলে তুমি এটা একটু মাথার মধ্যে রেখে নেবা। কি ভার্ব যদি আমার কি হয়, সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার থাকে আমার সেন্টেন্সের মধ্যে, তাহলে আমার যদি সাবজেক্টটা যদি আমার সিঙ্গুলার হয় বা একটা বুঝায়, সিঙ্গুলার বলতে কি একটা জিনিসকে বুঝায়, তাহলে আমার কি হবে, এটা আমার ভার্বের উপর ইম্প্যাক্ট রাখবে। আমার ভার্বটা কি হবে, আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আর যদি আমার সাবজেক্টটা কোনোভাবে প্লুরাল হয়, আমার সাবজেক্টটা যদি কোনোভাবে প্লুরাল হয়, তাহলে আমার ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এখন এটা আমরা কিভাবে বুঝতে পারবো, আমাদের কিছু হচ্ছে কি থাকবে, টেন্স ইন্ডিকেটর ওয়ার্ডস থাকবে, হ্যাঁ, সেন্টেন্সের লাস্টে টেন্স ইন্ডিকেটর। হ্যাঁ, এগুলো তোমরা জানো, বাট জানো না যে এটা টেন্স ইন্ডিকেটর বলে। ফর এক্সাম্পল, যদি আমার সেন্টেন্সের লাস্টে ইয়েস্টারডে লেখা থাকে, ঠিক আছে, কি লেখা থাকে, ইয়েস্টারডে লেখা থাকে, তাহলে অবশ্যই আমি ওখানে কি করতে পারবো না, ভার্ব ওয়ান দিতে পারবো না, আমাকে অবশ্যই কি দিতে হবে, ভার্ব টু, মানে পাস্ট ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এই ভিডিওটা যারা দেখতেছো তারা এটা জানো যে ভার্ব ওয়ান দিয়ে হচ্ছে কি বোঝায়, প্রেজেন্ট, ভার্ব টু দিয়ে কি বোঝায়, পাস্ট, আর আমরা যদি ভার্বের লাস্ট 3 নম্বর ফর্ম কি, ভার্ব থ্রিতে কি বোঝায়, পাস্ট পার্টিসিপল। সো আমাদের মোটামুটি বেসিক বা কাঁচামাল হচ্ছে রেডি। তোমাদের যেটা করতে হবে, এখন চুপচাপ মন দিয়ে হচ্ছে ভিডিওটা দেখতে হবে এবং সাথে সাথে আমার সাথে সাথে বলা ট্রাই করতে হবে বা করা ট্রাই করতে হবে। তো আসো আমরা স্টার্ট করে দিই। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি যে টেন্স ইন্ডিকেটর থাকবে। একটা এক্সাম্পল বলছি, ইয়েস্টারডে থাকলে ভার্ব টু হবে। এরকম অনেক ধরনের থাকে, যেমন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ইন্ডিকেটর কী কী আছে আমাদের, জাস্ট আছে, জাস্ট নাও আছে, রিসেন্টলি আছে, তাই না? আবার সিন্স বা ফর দিয়ে ডিউরেশন এগুলো বুঝালে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এগুলো তোমরা জানো। আমি ভিডিওটা খুব বেশি হচ্ছে বেসিক ওরিয়েন্টেড না করে প্র্যাকটিস ওরিয়েন্টেড করবো। সো চলো আমরা বেশি কথা না বলে চলে যাই। ওকে, সো আমি তোমাদের সুবিধার্থে ফার্স্টে এই ভার্বগুলোর মিনিং বলে দিব, দেন আমরা হচ্ছে সলভিং স্টার্ট করব। ওকে, বি মানে হচ্ছে বি ভার্ব। তো এটার আনসার অনেক কিছু হতে পারে। অনেক কিছু বলতে কি বোঝাচ্ছি আমি, এম, ইজ, আর আমার প্যাসেজটা একটু পরে মনে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের কথাই বলা হচ্ছে, ঠিক আছে? কেন? কারণ আমি তো আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে আসছি, ক্লাস নিব যেহেতু, তাই না? সো এটা হচ্ছে তোমরা একটু পড়লে বুঝতে পারবা। ভিডিওটা যদি একটু পজ করে পড়তে পারো ইটস বেটার, না পড়লেও সমস্যা নেই, হামজা ভাই তো আসি। ওকে, ব্রিং মানে নিয়ে আসা। নেগলেক্ট মানে হচ্ছে কি, অবহেলা করা। স্পেন্ড ব্যয় করা। লুজ মানে হারানো। পোজেস মানে হচ্ছে কি, তোমার পোজেসে ডাবল এস হয়। পোজেস মানে কি, পোজেস মানে হচ্ছে কি জানো, পোজেস মানে কি, মালিকানা করা বা আয়ত্তে রাখা, ঠিক আছে? বা বোঝায় কোনো কিছু হচ্ছে নিজের মধ্যে আছে বা রাখা, অধিকারে থাকা, এটা বোঝায়। ক্লেইম মানে হচ্ছে দাবি করা। পে মানে তো জানোই যে পরিশোধ করা। আবারও নেগলেক্ট, সরি একটু টাইপিং মিস্টেক আছে এখানে, কোনো ব্যাপার না। আর লুজ আবারও আসছে, যেটা মানে কি হারানো। তো আমরা বুঝলাম ভার্বগুলা। আমরা যদি পড়ি, মোস্ট অফ আস ড্যাশ দ্য রং মেন্টালিটি অফ মেজারিং সাকসেস ইন লাইফ, মানে আমাদের প্রত্যেকেরই আসলে লাইফের সাকসেসকে মাপার একটা আসলে কি আছে, ভুল বলেই দিছে, রং মেন্টালিটি, ভুল মানসিকতা আছে। এখন এই যে আছে বা হচ্ছে আমরা রাখি, এভাবে বলতে পারি যে আমরা অনেকেই সাকসেসকে মেজার করার একটা ভুল মানসিকতা রাখি। জিনিসটা কই রাখি, নিজের মধ্যে, মানে আয়ত্তে রাখি। তাহলে আনসারটা কি আমরা চাইলে এখানে দুইটাই দিতে পারবো না? কী দিতে পারবো বলো তো, কোনটা দিতে পারবো? আনসার হয় হ্যাভ দিতে পারবো, আছে, অথবা পোজেস। বাট আমি তো অপশনের মধ্যে কোথাও হচ্ছে কি পাচ্ছি না, হ্যাভ পাচ্ছি না। আমি কি পাইছি অপশনের মধ্যে? পোজেস পাইছি, রাইট? টাটা। তো আমার আনসার এখানে পোজেস হবে। এখন আমি তো চেক করবো যে আমার সাবজেক্টটা আসলে কি প্লুরাল আছে নাকি হচ্ছে সিঙ্গুলার আছে। তা আমি দেখতে পারতেছি মোস্ট অফ আজ আছে। তো আজ এখানে কি, আজ বলতে আমরা, মানে অনেকে, প্লুরাল। তাহলে আমি ভার্বটা প্লুরাল বসাবো। প্লুরাল ভার্ব মানে কি ভাইয়া? প্লুরাল ভার্ব মানে আর কিছুই না, তোমার মাথায় জাস্ট এতটুকু জানো, ভার্বের যে মেইন ফর্মটা আছে, যেটা আমরা দেখি কোনো এস বা ইএস আইএনজি যুক্ত ছাড়া অবস্থায় যে মেইন সলিড ফর্মটা, এটাই হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, দ্যাটস ক্লিয়ার। তো আমার আনসার প্রথমটা হবে কি, পোজেস। হ্যাঁ, পোজেস বানানটা হচ্ছে এটাই, রাইট? তো এটাই শিখবা তোমরা। তারপর কি বলতেছে, মেনি পোর অ্যাডাল্টস, যারা হচ্ছে গরিব পূর্ণবয়স্ক আছে, ড্যাশ দ্যাট দ্য পজিশন অফ ওয়েলথ ড্যাশ পিস অফ মাইন্ড ইন লাইফ। আচ্ছা, দেখবা যারা হচ্ছে অ্যাডাল্ট আছে বা যারা বয়স্ক বা তোমার মুরব্বী যারা, তারা কি কোনো কিছুর মধ্যে অনেক রিকোয়েস্ট করে বলে, নাকি তারা যেটা বলে ওইটাই রাইট, দাবি করে বসে? অবশ্যই কি দাবি করে বসে না? তো এখানে আমার কোন ভার্বটা দ্বারা এরকম একটা মিনিং দিচ্ছে, টাটা
ক্লেম, রাইট? তো যেহেতু আমি পুরো প্রেজেন্ট টেন্সের মধ্যেই প্যাসেজটা আছে, আমি ফার্স্ট লাইন পরে আমি বুঝতে পারবো যেটা কোন টেন্সের মধ্যে আছে, ফার্স্ট 2-3 লাইন পরে। তো ফার্স্ট 2-3 লাইন পরে আমার কাছে মনে হচ্ছে এটা একটা জেনারেল ওভারভিউ যে মানুষ আসলে সাকসেস নিয়ে কী চিন্তা করে, আর জেনারেল চিন্তা করলে এখানে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স আমার চিন্তা করতে হবে। তাহলে মেনি পোর অ্যাডাল্টস ড্যাশ দ্যাট, তাহলে আমরা এখানে দেবো কি ক্লেম। ক্লেম কেন আনসার, রাইট? কারণ এই যে দেখো পোর অ্যাডাল্টস, এটা কি ছিল আমার সাবজেক্ট, তো সাবজেক্ট তো আমরা জানি যে প্লুরাল হলে আমার ভার্ব কী হবে, যেই ফর্মটা আছে ওই ফর্মটা বসে পড়বে। একমাত্র এই জিনিসটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই এখানে আমরা কি করব, অ্যাজ বেস যুক্ত করবো প্রেজেন্ট টেন্সে। ভাইয়া থার্ড পারসন জানি কোনটা ভাইয়া, আমি তুমি বাদে বাকি সবাই হচ্ছে থার্ড পারসন। আমি বলতে আই উই ইউ, আর হচ্ছে ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, আর এই বাদে যা আছে সবাই হচ্ছে থার্ড পারসন। যেই থার্ড পারসনগুলো দ্বারা একজনকে বোঝায় ওগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আচ্ছা। দ্য পজিশন অফ ওয়েলথ ড্যাশ পিস অফ মাইন্ড, তো ড্যাটের পরে হচ্ছে আমার এই ক্লজটা আসছে যে দ্য পজিশন অফ ওয়েলথ ড্যাশ পিস অফ মাইন্ড। আচ্ছা, তো আসলে মানুষ ওনারা কী দাবি করে যে যার কাছে হচ্ছে যত বেশি সম্পদ আছে, যার পজিশনে যার ক্ষমতায় বা আয়ত্তে যত বেশি সম্পদ আছে তার হচ্ছে কি পিস অফ মাইন্ড তত বেশি, বা তার পিস অফ মাইন্ড বেশি আনে কে, সম্পদ। মানে সম্পদ হচ্ছে তোমার পিস অফ মাইন্ড নিয়ে আসে, এরকম একটা কনসেপ্ট বুঝাইতেছে। তো এখান থেকে আমি দেখতেছি একমাত্র ব্রিং ভার্বটাই আছে যে হচ্ছে এই কনসেপ্টটা বুঝায়। এখন দেখো ইম্পর্টেন্ট, একদম খেয়াল করে দেখো সবাই, যে এই যে এখানে আমি লিখলাম দ্য পজেশন অফ ওয়েলথ, এখানে আমার সাবজেক্ট কোনটা ভাইয়া, সাবজেক্ট হচ্ছে এই যে পজেশন। অ্যান্ড পজেশন দেখো এটাও একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায়। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে নাউনটাকে ধরা ছোঁয়া যায় না। পজিশনকে কি তুমি ধরা ছোঁয়া করতে পারবা, নাকি এটা একটা অনুভূতির বিষয়, যাচ্ছে তুমি বুঝতেছো কোনো কিছু একটা কিছুর আয়ত্তে আছে। তো এই যে পজিশন, বা এটা মাথায় একটা নোট করে রাখবা যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় মনে রাখবা। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ কি সিঙ্গুলার। তাহলে আমার ভার্বটা এখানে কি হবে, সিঙ্গুলার। তাহলে আমি তো আইডেন্টিফাই করছি কোন ভার্বটা বসাবো, ব্রিং। তা আমি এখানে কি ব্রিং লিখলে আমার রাইট আনসার হবে, নাকি আমার আনসার ব্রিংস লিখতে হবে? থার্ড পারসনও আছে, কারণ এটা তারা আমি তুমি নাই, দ্য পজিশন অফ ওয়েলথ আমি তুমি না, তাহলে এটা থার্ড পারসনও আছে, আবার সিঙ্গুলার নাম্বারও আছে, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার হয়। তাহলে এখানে আনসারটা আমার কি হবে, ব্রিংস। ব্রিংস পিস অফ মাইন্ড ইন লাইফ, বাট ইট ড্যাশ নট অলওয়েজ ট্রু। এটা খুব একটা সিম্পল আনসার হবে যে এটা তো আসলে সবসময় সত্যি হয় না। তো হয় হয় হওয়া হয়, হওয়া মানে কি বি দ্বারা, তাহলে ইটের সাথে কোনটা যায়, ইটের সাথে ইজ যায়। তাহলে আমার আনসার কি হয়ে গেল, ইট ইজ নট অলওয়েজ ট্রু, ইট ইজ নট অলওয়েজ ট্রু। তারপর কি বলতেছে যে মেনি হ্যাভ ড্যাশ দেয়ার হেলথ টু গেইন ওয়েলথ, বাট লেটার ড্যাশ মাচ অফ দেয়ার ওয়েলথ টু কি রিগেইন হেলথ। তো এটা দ্বারা বুঝাইছে যে অনেকেই আছে যারা তাদের হেলথকে কিছু একটা করছে সম্পদ অর্জন করতে গিয়ে, কিন্তু বাট এই যে বাট দিয়ে আমরা কিন্তু একটা ইন্ডিকেশন পাই যে নেগেটিভ কিছু ঘটছে, বাট লেটার পরবর্তীতে ড্যাশ মাচ অফ দেয়ার ওয়েলথ টু রিগেইন হেলথ, মানে হেলথকে আবার পাইতে। তাহলে অবশ্যই তারা হেলথকে কী করছিল, যে কারণে একটা ক্ষতি হয়েছে, এবং পরবর্তীতে তারা রিগেইন করতে চাইছে হেলথকে। অবশ্যই তারা কি হেলথকে কী করছে, একটা যুক্তিযুক্ত ওয়ার্ড কী দিতে পারে, তারা নেগলেক্ট করছিল, হেলথকে কী করছিল, নেগলেক্ট করছিল। তাহলে এখন দেখো তো এখানে কি আমার, আমি এই জিনিসটা একটু মুছে দিই, আশা করি তোমরা লিখে ফেলছো। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন আমার এই জায়গাটা একটু ইউজ করা লাগবে। দেখো এখানে আমি মেনির পর এই যে হ্যাভ আমার অক্সিলারি ভার্ব, হ্যাভের পর আমরা কি জানি সবসময় কি হয়, ভার্ব 3 হয় না, হ্যাভ হ্যাজের পর ভার্ব 3 হয়, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। তাহলে মেনি হ্যাভ, তাহলে এখানে কি আমার আনসারটা নেগলেক্ট রাইট হবে নাকি নেগলেক্টেড, কি বললা, নেগলেক্টেড? শিওর তুমি? লক করে দেবো, লক করবো? আচ্ছা ঠিক আছে, সহি জবাব। ওকে, তোমার আনসার হয়েছে, এখানে আনসার হবে কি নেগলেক্টেড। ঠিক আছে, মেনি হ্যাভ নেগলেক্টেড দেয়ার হেলথ। তা অনেকেই আসলে তাদের হেলথকে নেগলেক্ট করছে ওয়েলথ গেইন করার জন্য, কিন্তু পরবর্তীতে আবার কি করছে, এই ওয়েলথকে কি করছে যে হেলথকে সে আবার রিগেইন করতে পারে। স্বাভাবিক তো, বুঝতেই পারতেছো, নর্মাল একটা কনসেপ্ট যে মানুষ আমরা শরীরের প্রতি খেয়াল না রেখা টাকা কামানোর প্রতি ঝুঁকে পড়ি, পরবর্তীতে আবার এই শরীরকে হিল করার জন্য বা রিগেইন করার জন্য আবার টাকা কি করি পে করি বা খরচ করি। ঠিক আছে, তাহলে লেটার ড্যাশ এখন কোন ওয়ার্ডটা দিয়ে খরচ বোঝাচ্ছে, স্পেন্ড নাকি। অ্যান্ড দেখো এখানে আমার যে জিনিসটা একটু মাথায় রাখতে, একটু মনে রাখবা সবাই, এই যে ওয়ার্ড আছে না বাট, আমরা এটা এফআরবিবি তো হচ্ছে অলরেডি শিখাইছি সবাইকে, অ্যান্ড বাট অর। হ্যাঁ, এই ওয়ার্ডগুলার দোনো সাইডে, হ্যাঁ আগে পরে, অর্থাৎ এই পাশে দোনো সাইডে, হ্যাঁ
এই সাইডে দোনো সাইডে কী হবে সবসময় সেম হচ্ছে ভার্বের ফর্ম হবে। দেখো তো একটু আগে হ্যাভ প্লাস ভার্ব 3 হয়ে নেগলেক্টেড হয়েছে, এখন বাটের পরে আরেকটা ভার্ব আসতেছে আমার, তাহলে এটাও কি হবে ভার্ব 3 হবে। তাহলে আমরা তো অলরেডি আইডেন্টিফাই করছি আনসারটা হবে কি স্পেন্ট। তাহলে স্পেন্ট তো লেখা যাবে না, আমার ভার্ব 3 কি হবে স্পেন্ডের স্পেন্ট। And later spent much of their wealth to regain health. Isn't that ironical? এটা কি অনেক হাস্যকর না? Again, there are also a number of people, এমন আরও অনেক মানুষ আছে who had dash high prices for possessing their present health. তো এমন অনেকেই আছে যারা হচ্ছে তাদের বর্তমান ওয়েলথটাকে হচ্ছে কি করার জন্য পোজেস করার জন্য, হ্যাঁ possessing their present wealth, প্রেজেন্টটাকে পোজেস করার জন্য অনেক চরম মূল্য কি করছে পরিশোধ করছে। তাহলে পরিশোধ করা ইংলিশটা তো আমি এখানে কি করছি পে ফেলছি পে, কিন্তু এখানে দেখো হ্যাড আছে, ঠিক আছে হ্যাড একটা অক্সিলারি ভার্ব, হ্যাডের পরও ভার্ব 3 হয় পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে আমি যদি পে লিখি তাহলে কিন্তু আমার হবে না, আমাকে কি লিখতে হবে পেইড, ঠিক আছে। সো পিপল হু হ্যাড পেইড হাই প্রাইসেস ফর পজেসিং দেয়ার প্রেজেন্ট ওয়েলথ, যে বর্তমানে যেই সম্পদটা সে অর্জন করছে এটার জন্য তাকে অনেক টাকা হচ্ছে কি করতে হয়েছে দিতে হয়েছে। দে হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড হ্যাভ ড্যাশ অপরচুনিটিস টু স্পেন্ড প্রিশিয়াস মোমেন্টস উইথ পিপল অ্যারাউন্ড দ্যাম। তো এটা তো সত্য যে তুমি যখন হচ্ছে একটা জিনিসের জন্যই শুধু সবসময় হচ্ছে ড্রাইভ দিবা, তুমি কিন্তু আশেপাশের জিনিসগুলোকে তোমার মিস করতে হবে বা হারায় ফেলতে হবে। তো হারায় ফেলার ইংলিশটা কিন্তু কি লুজ, হারায় ফেলার ইংলিশটা কি লুজ। তো লুজ তো আর হবে না কেন, কারণ এই যে দে হ্যাভ আছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব 3 একটু আগে হচ্ছে আমরা নিয়মটা আসলাম, তো দে হ্যাভ কি হবে লুজের ভার্ব 3 কি হবে লস্ট, দে হ্যাভ লস্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড হ্যাভ আবার দিয়ে দিছে হ্যাভ ড্যাশ অপরচুনিটিস টু স্পেন্ড প্রিশিয়াস মোমেন্টস। আমরা দেখতেছি আমাদের লুজ দুইবার দেওয়া ছিল, তো একবার ব্যবহার করছি, তো শুধু যে তারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হারাইছে তাই না, আরও অনেক অপরচুনিটিও হারায় ফেলছে। তো আবারও হ্যাভের পর হচ্ছে আমার কি হইলো ভার্ব 3 হিসেবে লস্ট হইলো, ঠিক আছে। টু স্পেন্ড মোমেন্টস উইথ পিপল অ্যারাউন্ড দ্যাম। বিসাইডস তাছাড়া মেনি হ্যাভ ড্যাশ পিস উইদিন দ্যামসেলস ফর ওয়ান্টিং মোর অ্যান্ড মোর অফ এভরিথিং। তো এমন অনেকেই আছে যারা নিজেদের মনের শান্তিটাকে কি করছে যে এই সম্পদের পিছিয়ে দৌড়ায় তুমি যখন একটা জিনিস অনেক দামি জিনিস চাও, ঠিক আছে ওরা যখন ড্রাইভ দাও অনেকবার চেষ্টা করো, তোমার মনে একটা অশান্তি থাকে না সবসময়, মানে তুমি শান্তিটাকে কি করতেছো অবহেলা করতেছো। তো এখানে কোনো একটা ওয়ার্ড কি আছে যেটা দ্বারা অবহেলা বোঝায়, আরে হ্যাঁ এই যে এখানে আরেকটা নেগলেক্ট আছে, তাহলে আমার এখানে আনসার কি হবে নেগলেক্টেড। কেন নেগলেক্টেড হবে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভ আছে। তো এতটাই হচ্ছে ইজি হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনগুলো এসে থাকে যদি চোখ কানিটা আমরা খোলা রেখে কয়েকটা নিয়ম বারবার অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে আমাদের সলভ হয়ে গেলো যশোর বোর্ড দিয়ে আমরা স্টার্ট করলাম, আমাদের শেষ হয়ে গেলো যশোর বোর্ড 2023। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো, যদি কোনোটার ব্যাখ্যা বুঝে না থাকো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশনস, আই উইল ট্রাই টু রিপ্লাই। ওকে তো এভাবেই কিন্তু ঝটমট করে হচ্ছে আমাদের FRB 26-এর স্টুডেন্টরা শিখতে পারছে, এবং তোমরা পরবর্তীতে যারা SSC 27-এ দিবা তোমরা যদি এখন থেকে এই জিনিসটা শিখতে পারো, বা যারা 26 আছো তাদের তো ভাই মাস্ট রেকমেন্ডেড আমাদের FRB 26 কোর্স, ঠিক আছে। এইখানে যেভাবে স্টুডেন্টদেরকে বেসিক্স প্লাস হচ্ছে কি প্র্যাকটিসের মিশ্রণে সুন্দর মতো এক্সক্লুসিভ সাজেশনস দিয়ে আমরা প্রিপেয়ার করতেছি, উই স্ট্রংলি বিলিভ যে এখান থেকে একটা স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে টাইম ইনভেস্ট করতে পারে সে অনেক 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 ভালো করবে এবং নিজের মধ্যে ইমেন্স হচ্ছে ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। অ্যান্ড আমি বিশ্বাস করি তোমরা যারা এখন FRB 26 সম্পর্কে জানো না, আজকে ভিডিওটা যদি কোনোভাবে ফর্চুনেটলি তোমার সামনে চলে আসে, ইউ আর আ লাকি পারসন অবভিয়াসলি। ওকে, এরপর কুমিল্লা বোর্ড 2023, ঠিক আছে একটা প্রোভার্ব দিয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে কী প্রোভার্ব দেখবো, তো আমি আগে ভার্ব দেখি ক্যান, ওকে বুঝলাম। বি ভার্ব আমরা অলরেডি জানি, ফাইন্ড মানে খোঁজা, হ্যাভ মানে থাকা বা আছে, ফিক্স মানে কোনো কিছু হচ্ছে নিশ্চিত করা বা ফিক্স করা তো বুঝাই, স্টাম্বল এই ওয়ার্ডটি একটু নতুন। স্টাম্বল মানে কি, স্টাম্বল মানে হচ্ছে এই যে আমি কী করলাম মাত্র ভাই, আমি ঠিক আছে আমি পড়ি না, আমি হোঁচট খাইলাম, ঠিক আছে। তো লাইফে কোনো হোঁচট খাওয়া বা বারবার হচ্ছে ধাক্কা খাওয়া, ঠিক আছে, এই জিনিসটাকে স্টাম্বল বলে। এন্ডো মানে হচ্ছে অর্পণ করা কোনো কিছু কাউকে দিছে আল্লাহ, ঠিক আছে, বা কেউ একজন বড় সুপিরিয়র কেউ কাউকে অন্য একটা কিছু দিছে, এটাকে বলা হয় এন্ডো, ঠিক আছে। ইভালুয়েট মানে মূল্যায়ন করা। পজেস একটু আগেই শিখছি, এটা আমি এখন বলবো না কারণ আমি দেখতে চাই কে তোরা মনোযোগ দিয়ে হচ্ছে দেখতেছিস আমার ক্লাসটি। অ্যান্ড কনসাল্ট, এই কিছু মনে করো না, বড় ভাই তো আন্তরিকতা থেকে মাঝে মধ্যে ভালোবেসে তুই চলে আসে, আমি তুমিই বলবো, ঠিক আছে, তুমি মাইন্ড করো না। কনসাল্ট মানে কি আর কি সুরহা বা পরামর্শ করা, হ্যাঁ পরামর্শ করা। আসো প্যাসেজটা পড়ি, খুবই মজাদার একটা প্যাসেজ। প্রোভার্ব একটা প্রবাদ যায় গোজ, সবসময় মনে রাখবা প্রোভার্বের পর সবসময় এই জিনিসটা অ্যাক্টিভলি গোজই হয়, হ্যাঁ এই জিনিসটা কখনো ইজ গন এরকমভাবে হয় না। আ প্রোভার্ব গোজ দ্যাট আ ম্যান উইদাউট এন এইম ইজ আ শিপ উইদাউট এ রাডার, ঠিক আছে। একটা মানুষের লক্ষ্য ছাড়া মানুষ আসলে একটা কি বৈঠা ছাড়া হচ্ছে নৌকার মতো, তার কোন দিকে যাবে ওই জিনিসটা আসলে
আর কি বৈঠালাম আর কি কোন দিকে যাবে এটা সে জানে না, ঠিক আছে, আর কি গন্তব্যহীন একটা নৌকার মতো একটা মানুষ যার কোনো লক্ষ্য নাই। লাইকওয়াইজ এভাবেই আ ম্যান উইদাউট অ্যান এইম ড্যাশ হিজ গোল। আচ্ছা আচ্ছা, নৌকা যেমন হচ্ছে সে কোনো এইম নাই, সে যেমন হচ্ছে গন্তব্যহীন, তো মানুষ আসলে তার যদি গোল ফিক্স করে রাখে ওই ক্ষেত্রে মানুষ কি হচ্ছে, যে মানুষটার হচ্ছে কোনো এইম নাই, এ ম্যান উইদাউট টেল, সরি আ ম্যান উইদাউট এইম, এ ম্যান আছে, এ ম্যান আছে না, আমরা এটাকে এদিকে লিখে বোঝার সুবিধার্থে, এ ম্যান আছে, ঠিক আছে, তাহলে এটা সিঙ্গুলার, কিন্তু তার গোলে কি সে পৌঁছাতে পারবে, তার গোলে কি সে পৌঁছাতে পারবে, পারবে পারবে পারবে, দ্য আনসার ইজ নো। তাহলে এখানে ক্যান দিয়ে রাখছে, ক্যান অর্থ হচ্ছে পারা, কোনো কিছু করতে পারা, তা আমি তো এখানে অর্থ অনুযায়ী কোনো কিছু করতে পারা বোঝাচ্ছি না, বুঝাচ্ছে হচ্ছে করতে পারে না বা পারবে না। তাহলে এই জিনিসটা হইলে আমরা কি করি, নেগেটিভ ইউজ করে ফেলি, তাহলে আনসার কি হবে, ক্যান নট। যখন তোমার পরে মনে হবে যে এখানে নেগেটিভ দরকার, তুমি অবভিয়াসলি সুন্দর করে একটা নট বসাই দিবা, কোনো সমস্যা নাই। আচ্ছা কেউ কি বলতে পারো ক্যান সবসময় ম্যাক্সিমাম সময় নটই বসায়, আসলে নো বসায় না, ক্যান নো বসায় না কেন, জানো না? আচ্ছা আজকে শিখে ফেলো যে নট হচ্ছে একটা অ্যাডভার্ব, নট হচ্ছে কি একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব সবসময় হচ্ছে কই বসে, ভার্বের আগে অথবা পরে বসে। হ্যাঁ, ভার্বের আগে অথবা কি পরে অ্যাডভার্বই বসতে পারে। তাহলে এবার নো জিনিসটা কি, নো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা সবসময় একটা নাউনের আগেই বসে। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা নো এবং নট দিয়ে কিছু এক্সাম্পল সার্চ করে দেখতে পারো, এবং ওখানে তোমরা দেখবা যে হ্যাঁ নো এর পরের ওয়ার্ডগুলো ম্যাক্সিমামই হচ্ছে নাউন এবং নটের আগে বা পরের ওয়ার্ডগুলো ম্যাক্সিমামই কি ভার্ব। আচ্ছা একটা তোমাদের সুন্দর জ্ঞান দিয়ে দিলাম, এবার আসো চলে আসি, হি ড্যাশ ইন হিজ ওয়ে অফ লাইফ। আচ্ছা সে যেহেতু হচ্ছে কোনো গোল যেহেতু নাই, তাহলে কি সে পদে পদে কি খাবে, হোঁচট খাবে অবশ্যই। তাহলে হোঁচট খাওয়ার আমরা কই পাইছিলাম, এই যে স্টাম্বল। এখন যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি তো স্টাম্বলকে স্টাম্বলসই লিখতে হবে নাকি, অ্যাজ যোগ করে, হি স্টাম্বলস ইন হিজ ওয়ে অফ লাইফ। সো এভরি ম্যান শুড ড্যাশ আ ডেফিনিট এইম। একটু ভাইয়ারা নোট নিবা যে শুডের পর কি হয়, শুডের পর সবসময় যে কোনো মডাল ভার্বের পর সবসময় ভার্বের যে মেইন ফর্মটা আছে ওই যে প্লুরাল ফর্মটাই সবসময় হবে। তাহলে আমার কি কি মডেলস আছে, আমরা আশা করি মডেলসগুলো জানি। এখানে যদি একটু লিখি, আমার কি আছে, শুড আছে, উইল আছে, ক্যান কুড আছে, উড আছে, এগুলো হচ্ছে টপ মোস্ট ফ্রিকোয়েন্ট। হ্যাঁ, এগুলার পর হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর পর সবসময় হচ্ছে আমার মেইন ভার্বটাই বসে, কোনো এস বে এস আইন যেগুলো জেনারেলি বসতে পারবে না। তাহলে এভরি ম্যান, প্রত্যেক মানুষের উচিত একটা কি থাকা, এইম থাকা বা রাখা। তাহলে এই যে আমার হ্যাভ, এটা দিয়ে তো রাখা থাকা বোঝায়, তাই না? তাহলে আমার এখানে আনসার হবে কি, হ্যাভ আ ডেফিনিট এইম। বাট কিন্তু নাথিং ইজ ভেরি ডিফিকাল্ট টু চুজ, বাট আচ্ছা বলতেছে বাট নাথিং ইজ, আচ্ছা খুব বেশি ডিফিকাল্ট না, টু চুজ আ সুইটেবল ওয়ান ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ প্রফেশন। আচ্ছা এখানে যে লাইনটা একটু টাইপিং মিস্টেক আছে, এখানে বোঝাচ্ছে নাথিং ইজ, হ্যাঁ, বাট নাথিং ইজ ভেরি ডিফিকাল্ট টু চুজ আ সুইটেবল দেন মোর দ্যান দ্য ডিফিকাল্ট। আচ্ছা আমি সহজ করে বলি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, অনেক সময় এগুলো হয়, অনেকগুলো জিনিস টাইপ করতে গিয়ে। এখানে বলতেছে যে প্রফেশন চুজ করার মতো কঠিন জিনিস আর হইতেই পারে না, আনসারটা এখানে হয়তো আর কি লাইনটা হয়তো নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান চুজিং দ্য প্রফেশন, এরকম একটা টাইপের কিছু হইতো। ওকে আমরা বুঝলাম, স্টুডেন্টস ড্যাশ প্রফেশন। আচ্ছা ওকে, আচ্ছা এই পার্টটা একটু আমরা বাদ দিয়ে বাকিটা একটু দেখি, ঠিক আছে, আমার এখানে একটু প্রবলেম আছে, আমরা যে ভার্বটা ইউজ হবে না ওটা আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। চুজিং প্রফেশন বিকামস ভেরি ডিফিকাল্ট বিকজ দে আর ড্যাশ মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু দ্যাম। আচ্ছা এখানে কি অনেক ধরনের তোমাদের কাছে অপশন আছে না, এই আছে বলতে কি বোঝায়, কি বোঝায়, অপশন আছে, দেয়ার আর অপশনস, রাইট? তাহলে এখানে আমার আনসারটা আর হবে, কই থেকে আসলে, এই যে বি ভার্বের অপশন থেকে। তো দেয়ার আর মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু দ্যাম, এটা কি বুঝা গেছে? দেয়ারের পর জেনারেলি কি হয়, এভাবেই তো ব্যবহার হয় অক্সিলারি ভার্বগুলো দিয়ে। আচ্ছা দে শুড, তারা ড্যাশ দেয়ার এইম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস দে আর ড্যাশ উইথ। আচ্ছা কাদের, এই দে দ্বারা কাদের বোঝাচ্ছে বলো তো? স্টুডেন্টসদের না? স্টুডেন্টসরা কই আছে, স্টুডেন্টসরা কই আছে, এই যে আমার স্টুডেন্টসরা আছে, স্টুডেন্টস দ্বারা হচ্ছে আমার দেরে বুঝেছে। এখন এই তাদের কি করা উচিত, তাদের এইমটাকে কি করতে হবে, অবশ্যই কি নিশ্চিত করতে হবে না, বা ফিক্স করতে হবে। আহা আনসারটাই তো বলে ফেললাম। ওকে কোথায় আছে, এই যে ফিক্স। তো দেখো শুডের পর আমরা একটু আগে শিখছি যে ভার্বের মেইন ফর্ম হয়, তাহলে এখানে আমার ফিক্স হবে। তাহলে দে শুড ফিক্স দেয়ার এইম কি অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস দে আর ড্যাশ, এই যে বললাম না গড থেকে প্রাপ্ত অর্পিত, তো এন্ডো, এখন দেখো দে আর এন্ডো, এখন আর আছে একটা আবার, হ্যাঁ তোমরা হইতে পারে পেসিভের নাম শুনছো, পেসিভের কথা বলার আগে একটু বাংলায় বুঝায়নি, আমরা যে যে গুণ দ্বারা কি হয়েছে প্রাপ্ত,
যেটা আমরা নিজেরা আনি নাই, আমরা প্রাপ্ত হয়েছি, ওইটাই হচ্ছে এন্ডোড উইথ। যেমন ফর এক্সাম্পল আমি সুন্দর মতো একটা জিনিস বুঝানোর বিষয়ে হচ্ছে গুণ প্রাপ্ত হয়েছি, তাহলে এক্ষেত্রে আই এম এন্ডোড উইথ দ্য অ্যাবিলিটি টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড সাম ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স কি থটস অর সাবজেক্ট। এই জিনিসটাই হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। কী ব্যবহৃত হয়েছে মনে রাখবা, যখন এরকম অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে এবং খালি ঘর দেওয়া থাকবে, ঠিক আছে, তো তোমার একটু পরে দেখবা যে এই কাজটা কি তুমি করতে পারতেছো নাকি তোমার উপর করা হয়েছে। যদি তোমার উপর করা হয় তখন প্যাসিভ হবে, অ্যান্ড প্যাসিভ হলেই চিন্তা করবা যে এই যে অক্সিলারি ভার্বটা আছে, ঠিক আছে, অক্সিলারি ভার্বের পর সবসময় কী হবে, ভার্ব 3 হবে। ওকে, এটা হচ্ছে আমার কি প্যাসিভ, এটা হচ্ছে আমার কি প্যাসিভ। যে আমি চিন্তা করবো আমার উপর কাজটা হয়েছে না আমি কাজটা করছি, তো আমার উপর হয়েছে, তাহলে আমি এখানে আনসার কি লিখবো, প্যাসিভ লিখবো। প্যাসিভটা কি হবে, এন্ডো, আর ভার্ব 3 কি হয়, endowed with all dash same abilities and aptitude, ঠিক আছে। এখন আসলে দেখো সবার কি আসলে সেম হচ্ছে আমাদের কি থাকে, আমাদের সবার কি হচ্ছে সেম হচ্ছে অ্যাবিলিটিস থাকে, আমাদের কি সেম অ্যাবিলিটি থাকে, আমাদের কিন্তু সেম অ্যাবিলিটি থাকে না, আচ্ছা আচ্ছা ওকে, একটা জিনিস একটু খেয়াল করো ভাইরা, এই জিনিসটা, হ্যাঁ আমি এটা তোমাদের পড়াতে গিয়ে মাত্র খেয়াল করলাম, আমার এখানেও হচ্ছে হ্যাভ আনসারটা লাগে। তো এখানে যে তুমি হ্যাভ দাও আনসার কিন্তু রাইট হয়েছিল। এই জিনিসটা তোমাদের ক্ষেত্রেও হইতে পারে পরীক্ষার ক্ষেত্রে, যে তুমি একটা অপশনে একটা আর কি একটা খালি ঘরে একটা অপশন ব্যবহার করে ফেলছো, বাট তোমার এখন মনে হচ্ছে যে এইটা থেকে আরেকটা খালি ঘরের মধ্যে এটা বেশি হচ্ছে সুইটেবল। যেমন আমার এখন ফিল হচ্ছে যে আমি যদি লাস্টের দিকের এইচের ক্ষেত্রে হ্যাভ ছাড়া অন্য কিছু ব্যবহার করতে যে আমার এখানে অর্থই মিলবে না, কিন্তু আমি যদি এখানে সি এর মধ্যে সো এভরি ম্যান শুড ড্যাশ আর ডেফিনিট ডিমের এখানে আমি আনসারটা যদি ফাইন্ড দিই, আমার কিন্তু আনসার মিলতেছে। কীভাবে মিলতেছে দেখো তো, যে এভরি ম্যান শুড ফাইন্ড আ ডেফিনিট ড্রিম, প্রত্যেকের একটা সুনির্দিষ্ট কি এইম খোঁজা উচিত। কিন্তু এইখানে আমার যে আনসারটা হবে কি, অল ডু নট হ্যাভ সেম অ্যাবিলিটিস। তাহলে এই যে আগে আমি আনসারটা লিখি, তাহলে মনে হয় তোমাদের জন্য বুঝাতে আমার ইজি হবে। এই যে প্রত্যেকের তো আসলে কি না সেম অ্যাবিলিটিস এবং হচ্ছে অ্যাপটিটিউড থাকে না। ফর এক্সাম্পল যে তোমাদের রেদাস ম্যাথড তোমরা যাদেরকে চিনো, সব টিচার কিন্তু সব সাবজেক্ট একদম বেস্ট পড়াতে হতে পারে, তোমাদের কাছে লাগে না, কারো কাছে কারোটা মনে হয়, বাট ম্যাক্সিমাম যে গ্রস চিন্তা করো, ফর এক্সাম্পল যে রেদন ভাই, হ্যাঁ উনি ফিজিক্স ম্যাথ একদম জোস পড়ায়, ঠিক আছে, ওনার মতো আর কেউ পড়াইতে পারে না। তো এই জিনিসটা কি সবাইকে আসলে সেমভাবে পড়াইতে পারে না, সবার মধ্যে কি সেম কলেজটা আছে, হ্যাভ মানে কি রাখা, তো এই জিনিসটা তো হয় না। তো এইভাবে অনেক সময় রাইট ফর্ম ভার্বসের মধ্যে বেশি হয়, বা ফিল ইন দ্য গ্যাপসগুলোর মধ্যে, যে তুমি একটা ইজ ব্যবহার করে ফেলছো কারণ ওইটার মধ্যেও আনসার হয়, আরেকটার মধ্যে আনসার হয়, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলা কি যে ওই গ্যাপটার মধ্যে হচ্ছে তোমার কি হচ্ছে আরেকটা আনসার দরকার হচ্ছে, তখন তুমি কী করবা, সুন্দর করে আগের আনসারটাকে একটা লাইন দিয়ে কেটে তুমি কী করবা, ওইটা পরেরটার মধ্যে বসায় ইন্টারচেঞ্জ করে বসায় ফেলবা। এটাও একটা লার্নিং, ঠিক আছে। তো আজকের বললাম না যে ক্লাসটা যে করবা শুধুমাত্র যে নলেজ তোমাদের কিছু হবে এমন না, তোমরা টেকনিক্সও জানতে পারবা। আসো আমরা শেষ করি। স্টুডেন্টস মে ড্যাশ দেয়ার টিচার্স হু আর এবল টু ড্যাশ দ্যাম। আচ্ছা, আমরা স্টুডেন্টরা টিচারদের সাথে কী করতে পারি, বিষয়টা নিয়ে পরামর্শ করতে পারি। তাহলে এই যে মে, এটা একটা কি অক্সিলারি ভার্ব, হ্যাঁ এই যেখানে অক্সিলারি ভার্বগুলো লিখছেন, এখানে মে মাইটও আছে, মে মাইট, এগুলোর পরও কি হয়, ভার্বের মেইন ফর্ম হয়, ভার্ব 1। হ্যাঁ, তা কনসাল্ট একটা আমাদের ছিল পরামর্শ করে, এখানে আনসার এটা ছাড়া আর কোনোটাই হচ্ছে আমাদের মিলবে না। আনসার হচ্ছে কি কনসাল্ট দেয়ার টিচার্স, তা টিচারের সাথে পরামর্শ করতে পারে, কাদের সাথে, হু আর এবল টু, যারা হচ্ছে সক্ষম, টু ড্যাশ দেয়ার এবিলিটিস, যারা আসলে তাদের এবিলিটিকে কী করতে পারে, মূল্যায়ন করতে পারবে। এখন তুমি এমন একজনের কাছে গেলা, ওই টিচার হচ্ছে স্টুডেন্ট নিয়ে কখনো অ্যানালাইসিস করে না, তার মধ্যে কি ভালো আছে খারাপ আছে এগুলো কোনো কিছু জানে না, সে কি আসলে তোমাকে রাইট কনসালটেন্সিটা দিতে পারবে, পরামর্শ দিতে পারবে? আনসার ইজ অবভিয়াসলি না, তাই না? তো এখানে আমার আনসারটা কী হবে দেখো, এইবেল টু আছে না, জেনারেলি 2 এর পর সবসময় ভার্ব 1 হয়, তাহলে এখানে আমার আনসারটা কী হবে, ইভালুয়েট যেটা আছে ওইটাই হবে, ঠিক আছে। এখানে আর কোনো ধরনের চেঞ্জ কোনো দরকার নাই। এই জিনিসটার ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বের মধ্যে যে চেঞ্জ কোথায় হবে কি হবে এটা জানা। আচ্ছা, এখন আমরা দেখলাম আমাদের প্রায় সবগুলাই হচ্ছে ব্যবহৃত হয়ে গেছে। আচ্ছা, so every man should dash, but nothing is very difficult. To choose a suitable situation is more difficult than the choice of profession. Students, আচ্ছা ওকে, আচ্ছা এখানে আনসারটা আমরা ইন্টারচেঞ্জেবলি আরেকটা আনসার লিখতে পারি। দেখো এখানে আমরা একটা ওয়ার্ড ইউজ হয় নাই, এই যেটা হচ্ছে কি পোজেস, ঠিক আছে, যে সো এভরি ম্যান শুড, আমরা ফাইন দিলে কোনো প্রবলেম হতো না, বাট এখানে আনসারটা আমি যদি পোজেস দিই,
আমার আনসারটা রাইট হবে। আচ্ছা, একটু কষ্ট করে তো একটা কাজ করবা, যে কুমিল্লা বোর্ড 2023-এর কোয়েশ্চেন একটু ওপেন করবা, ঠিক আছে ভাইয়ারা? ওখানে এই লাইনটা একটু পড়ে এখানে আনসারটা ফাইন্ডই হবে। এখানে যেটা বুঝাইতেছিল যে খোঁজাও, যে বললাম না যে একদম প্রফেশন খোঁজার থেকে আর কোনো কঠিন কিছু আসলে কি নাই, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার আনসারটা আমরা ফাইন্ড হবে, ঠিক আছে? এটা আমরা আপাতত হচ্ছে কি রাখলাম, বাকি কি রাখলাম, তোমরা একটু হচ্ছে বাসায় হচ্ছে এই জিনিসটা একটু কী করবা, ভালো মতো খেয়াল করার ট্রাই করবা। ওকে, আমরা পরবর্তীটায় চলে আসি। চট্টগ্রাম বোর্ড 2023। তো আব্দুর রহমান একজন স্টুডেন্ট, আব্দুর রহমান ইজ আ স্টুডেন্ট, হি ড্যাশ ইন দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। আচ্ছা দেখো, দিস ইয়ার, এই যে একটা বললাম না টেন্স ইন্ডিকেটর থাকবে, তো এই টেন্স ইন্ডিকেটর দ্বারা আসলে কি বোঝায়, এই টেন্স ইন্ডিকেটর দ্বারা আসলে কি বোঝায়, কোন টেন্সটাকে বোঝায়? দিস ইয়ার। ধরো আমি বলতেছি যে 2026 স্টার্ট হইলো, যে দিস ইয়ারে সে হচ্ছে কি করবে, পরীক্ষা দিবে। এই যে দেখো আমি বাংলা বলতে গিয়ে বলে ফেললাম দিবে, মানে দিস ইয়ার, যে জিনিসটা এই সময়টা এখন আসে নাই বাট এই বছরের মধ্যে হবে, এটা কিন্তু কি বোঝায়, ফিউচার বোঝায়। তাহলে আমি এখানে আনসারটা যে লিখবো, আমি কি লিখবো, ফিউচারে লিখবো। এখন সে আসলে কি করবে, পরীক্ষা দিবে। তো পরীক্ষা দেওয়া ইংলিশ হচ্ছে কি, অ্যাপিয়ার, ঠিক আছে? পরীক্ষা দেওয়া ইংলিশটা কি, অ্যাপিয়ার। যেহেতু ফিউচারে হবে তাহলে এখানে আমার অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে কি, উইল, হি উইল, আর এখানে কি হবে, অ্যাপিয়ার। হি উইল অ্যাপিয়ার ইন দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। হি ড্যাশ ইন চট্টগ্রাম। আচ্ছা, সে চট্টগ্রামে কি করে, সে চট্টগ্রামে অবশ্যই কি করতে পারে, থাকতে পারে। তো এখানে আমার ভার্বটা কি আছে, লিভ। আমি দেখতেছি তাহলে হি লিভ লিখলে কি আমার আনসার রাইট হবে? আমার সাবজেক্টটা কি আছে, হি আছে না আমার সাবজেক্টটা, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে এখানে আমার আনসারটা কি হবে, লিভস। এই যে নিয়মটা, এটা অনেক বেশি হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভার্বসে আসে। সো তুমি যদি এটা জানো, ইজিলি 3 থেকে 4টা আনসার অবশ্যই রাইট করতে পারবা। সি নাম্বার, হি ড্যাশ দেয়ার, সে ওইখানে ড্যাশ সিন্স হিজ বার্থ। আচ্ছা, আমার কি লিভ 2বার আছে? হ্যাঁ, আমার লিভ তো আরেকবার আছে। তাহলে এখানে আমার আনসার দেখো তো, সিন্স আছে না, সিন্স হিজ বার্থ। এখন দেখো ছেড়ে হচ্ছে সামনে এসএসসি দিবে, ঠিক আছে? এখানে একটা সুন্দর গ্রাফ বুঝো, এসএসসি যে দিবে, এসএসসির আগে ওর বার্থ হয়েছে, তাই না? এই বার্থ থেকে শুরু করে এসএসসি পর্যন্ত হইতেছে কই থাকতেছে, কই থাকতেছে, চট্টগ্রামে থাইকা আসতেছে, তাই না? কই থেকে আসতেছে, চট্টগ্রামে থাইকা আসতেছে। যখন এই যে আমার 5 থেকে স্টার্ট হয়ে প্রেজেন্ট পর্যন্ত একটা কাজ চলে, এখন দেখো ওই যে ওর বয়স যখন 0 ছিল বার্থ, এখন ধরো এসএসসি দিবে, ওর বয়স কত, ফর এক্সাম্পল 15, ঠিক আছে? 15 বা 14, এই 15 বছরে কী হয়েছে, থাইকা আসছে না? এই যে একটা কাজ 5টি স্টার্ট হয়েছিল, ঠিক আছে? এবং আস্তে আস্তে তোমার এখন এটা প্রেজেন্ট পর্যন্ত চলছে। এই জিনিসটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমরা বুঝি কিভাবে, এই যে সিন্স হিজ বার্থ অথবা ফর দিয়ে যদি কোনো ডিউরেশন টাইম লিমিট দেওয়া থাকে, ধরো ওর বয়স যদি এখানে 15 বছর থাকে, তাহলে এখানে লেখা থাকতো সিন্সের জায়গায় ফর 15 ইয়ার্স। যেটাই থাকুক না কেন, আমার আনসার বুঝতে হবে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমার স্ট্রাকচারটা কি, আমি হিয়ের জন্য হ্যাভের জায়গায় হ্যাজ লিখবো, তারপর অবশ্যই আমাকে বিন দিতে হবে, আর ভার্বটা যেটা সিলেক্ট করবো, যেটা আমি লিভ করছি, ওটার সাথে আইএনজি করতে হবে। আমার আনসার হবে হ্যাজ বিন লিভিং। হি হ্যাজ বিন লিভিং দেয়ার সিন্স হিজ বার্থ, বাট হি ড্যাশ সেন্ট মার্টিনস ইয়েট। এখন দেখো এখানে আনসারটা কী হবে, এখানে আনসারটা দেখার জন্য আমাকে দেখতে পাচ্ছি কি ইয়েট আছে না, এইটা একটু মনে রাখবা, এইটা একটু মনে রাখবা। এইটা হচ্ছে আমার একটা টেন্স ইন্ডিকেটর। কোন টেন্স, এটা দ্বারা জেনারেলি বোঝায় প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। যে সে এত বছর জন্মের পর থেকে হচ্ছে চট্টগ্রামে থাইকা আসতেছে, কিন্তু সে আজ অব্দি সেন্ট মার্টিনে কী করে নাই, হয় যায় নাই, তাই না? তো এই জিনিসটাই তো যাওয়া ইংলিশ কি, ভিজিট, কই আছে, ভিজিট। বাট হি, এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে আমার কি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। তখন তোমরা এটা দেখছো অলরেডি। তো হিয়ের জন্য কি হবে, হ্যাজ। এখন সে তো আসলে যায় নাই, তাহলে এই জন্য আমাকে নট অ্যাডভার্ব আনতে হবে। হি হ্যাজ নট ভিজিটেড, এটা হচ্ছে আমার আনসার। হি হ্যাজ নট ভিজিটেড কেন হইলো, ইয়েটের কারণে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। ই নাম্বার, হি ড্যাশ আ লট অ্যাবাউট দ্য বিউটি অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড। এখন দেখো এর আগের লাইনটাই কোথায় ছিল, প্রেজেন্ট পারফেক্ট না, যে সে এখন অবধি হচ্ছে কি এখানে যায় নাই। বাট এই যে যায় নাই, বলে এতদিন কি হচ্ছে, শুনেছে না এই বিষয়ে। তাহলে এই জিনিসটা কেউ একদম অনেক দিন ধরেছে কি শুনেছে না, এটাও কিন্তু আমার কই আসলো, প্রেজেন্ট পারফেক্টই আসলো। এই দুইটাই হচ্ছে পাশাপাশি যেহেতু হচ্ছে কথা বলা হচ্ছে, এই টেন্সটা কিন্তু এই টেন্সটার মধ্যে অ্যাপ্লাইড হবে, ঠিক আছে? যে সে শুনেছে। তাহলে হি হ্যাজ, দেখো তো আমার শোনা ইংলিশ কোনো কিছু আজকে নেই, হ্যাঁ 2বার আছে হার্ট, একটা ইউজ করলাম, হি হ্যাজ হার্ড, হিয়ারের ভার্ব কি হার্ড। হি হ্যাজ হার্ড আ লট অ্যাবাউট দ্য বিউটি অফ সেন্ট মার্টিন ড্যাশ দোজ, দোসের একটা কমা হবে,
ড্যাশ দোজ হি বিকামস ভেরি ইগার ড্যাশ আ ভিজিট টু ভিজিট দেয়ার। আচ্ছা দেখো তো, যখনই তোমরা সেন্টেন্সের শুরুতে, এটা একটু নোট করবা প্লিজ, সেন্টেন্সের শুরুতে একটা ফিল ইন দ্য গ্যাপস পেয়ে তারপর একটা কমা দিয়ে হচ্ছে এরকম ফ্রেজ শেষ হবে, তোমার মাথায় অবশ্যই এটাই কাজ করতে হবে, এখানে আনসার সবসময় কী হবে, একটা ভার্ব প্লাস আইএনজি বা পার্টিসিপল হবে। কী হবে? পার্টিসিপল। কী বললে একটা একটা হচ্ছে কি গ্যাপ দিয়ে যদি কিছু ওয়ার্ডস দিয়ে শেষ হয়ে একটা সেন্টেন্স লেখা হয়, সেন্টেন্সটা কীভাবে, এই দেখো হি একটা হচ্ছে কি আমার সাবজেক্ট, এরপর আমার মেইন ভার্ব হিসেবে কী ব্যবহার হইতেছে, বিকামস হয়েছে। তাহলে এখানে আমার অলরেডি মেইন ভার্ব কিন্তু বিকাম হচ্ছে কী হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে। অ্যান্ড তোমাদের সম্ভবত অবশ্যই মনে আছে, আমি যখন স্টার্ট করতেছিলাম আমার ক্লাসটা, আমি বলে দিয়েছিলাম যে আমাদের একটা ক্লজ বা সেন্টেন্সে একটাই মেইন ভার্ব থাকবে, তাহলে বাকিগুলোকে আমার কী করতে হবে, পার্টিসিপল করতে হবে। তাহলে এখানেও আমি একটা পার্টিসিপল আর কি, এখানেও আমার একটা কী করতে হবে, নন ফাইনাইট করতে হবে। আবার এই যে এখানে জিতে আছে, এখানেও কিন্তু ওই লাইনটা শেষ হয় না, 11-এর পর বাকি রয়ে গেছে, এখানে একটা নন ফাইনাইট করতে হবে। কোন ক্ষেত্রে কোনটা করবো এটা আমরা এখন দেখবো। তাহলে এখানে আমি যে বললাম ভি প্লাস আইএনজি, এখন কোন ভার্বটা নিব, ওই যে এতদিন হচ্ছে কী হয়েছে, শুনছে অনেক, তা শোনার পরই তো আসলে মানুষ যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়। তাহলে এখানে আনসারটা কী হবে, হিয়ারিং। ঠিক আছে, হিয়ারিং দোজ হি বিকামস ভেরি ইগার। এখন ইগারের পর এটা একটু মাথায় রাখবা, সবসময় হচ্ছে 2 + ভার্ব 1 বা ইনফিনিটিভ হয়। ইগারের পর সবসময় কী হয়, সবসময় 2 + ভার্ব 1 বা ইনফিনিটিভ হয়। এছাড়াও আরও অনেকগুলো হচ্ছে ওয়ার্ডস আছে যেগুলোর পর সবসময় ইনফিনিটিভ হয়। এগুলো আমাদের FRB 26-এর রাইট ফর্ম অফ ভার্বের যে একদম জোস একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে হচ্ছে অলরেডি শেখানো হয়েছে। সো যদি কেউ জয়েন করতে ইন্টারেস্টেড ফিল করো, প্লিজ 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 আজকেই হচ্ছে জয়েন করে ফেলো অ্যান্ড বাকি সব কিছু শিখে ফেলো। রাইট ফর্ম অফ ভার্ব শিখতেছো, হ্যাঁ এই ভিডিও থেকে অনেক কিছু ক্লিয়ার হবে, বাট আরও বেশি যদি জানতে চাও, আরও বেস্টভাবে যদি জানতে চাও, জয়েন FRB 26। ওকে, তো 11-এর পর আমার ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ কী বলছিলাম, 2 + ভার্ব 1। এখন কোন ভার্বটা নিতে হবে, এখন একটা ফ্রেজ আছে টু পে আ ভিজিট। টু পে আ ভিজিট মানে হচ্ছে বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া। ঠিক আছে, তো এখানে আমার এই অ্যান্সারটা দিলে আমার অ্যান্সারটা মিলতেছে যে হি বিকামস ভেরি এগার টু পে আ ভিজিট দেয়ার, সেখানে একটা ভিজিট করতে। অ্যাজ হি ইজ ফ্রি নাও, যে এখন সে ফ্রি আছে, হি থিঙ্কস দ্যাট হি ড্যাশ দ্য আইল্যান্ড নাও। এই যে দেখো নাও দ্বারা এখানে জোর বুঝাচ্ছে, যেহেতু সে এখন ফ্রি আছে। তোমরা যদি এখন SSC পরীক্ষাতে ফ্রি দাও, তোমরা কি এখন বাসায় বসে বসে আবার পড়াশোনা করবে এক সপ্তাহ? হ্যাঁ এইচএসসির পড়াই স্টার্ট করতে হবে, বাট পরের দিন থেকে তো না। তোমার তখন কী ফিল হবে, আমার এখন এটা করা উচিত, তো ও ফিল করতেছে এখন কী করা উচিত, ঘুরতে যাওয়া উচিত। ঘুরতে যাওয়া কী করা উচিত, দেখো ভিজিট ওয়ার্ডটা আমার 2বার দেওয়া আছে, এই যে আরেকবার। তাহলে এখানে আমি অ্যান্সার লিখবো যে উচিত বলতে যখনই তোমার ফিল হবে তখন শুড দিয়ে অ্যান্সার লিখবা, হি শুড ভিজিট, হি শুড ভিজিট দ্য আইল্যান্ড নাও। তো আমাদের শেষ। আই নাম্বার ড্যাশ দিস হি বিকামস সো এক্সাইটেড দ্যাট। এখানে ওই যে দিসের পর একটা কমা হবে, এটা মিস্টেক ছিল। তো এই যে আবার সেম এই রুলটা, যে আমার যদি ফার্স্ট একটা ফ্রেজ কমা দিয়ে শেষ হয়, তো এখানে আমার অবশ্যই আইন যদি হবে। তাহলে এই বিষয়গুলো, এই যে এখন ঘুরতে যাইবো, এতদিন শূন্য আসছে একটা জায়গার বিষয়, ওর উচিত, এই জিনিসগুলো কী করতেছে, থিঙ্ক করতেছে মাথার মধ্যে। তাহলে আমার আনসার হচ্ছে কী হবে, থিঙ্কিং। আনসার কী হবে, থিঙ্কিং। ভার্বটা ছিল কি, থিঙ্ক। ভার্বটা কই আছে রে, এই তো থিঙ্ক। থিঙ্কের সাথে আমি আইনজি করে কী করে ফেলছি, থিঙ্কিং করে ফেলছি। তো থিঙ্কিং দিস হি বিকাম সো এক্সাইটেড দ্যাট, সে এতই এক্সাইটেড হয়ে গেল যে হি ড্যাশ হিজ ফ্রেন্ডস টু আ মিটিং, সে তার ফ্রেন্ডদেরকে কী করলো, কল করে। যে এতই খুশি আছে, কল করতেছে, এখনও করতেছে। তাই যেহেতু প্রেজেন্টে আমি পুরো গল্পটা পড়ছি, তাহলে হিয়ার পর আমার প্রেজেন্ট টেন্স হিসেবে কলস হবে। ওকে, এই ছিল আমাদের সুন্দর চট্টগ্রাম বোর্ড। তো চট্টগ্রামের কে কে আছো তোমরা, কে কে আজকের এই ক্লাসটা দেখতেছো, কারা কারা লাকি চট্টগ্রামের থেকে, কমেন্ট করো তাড়াতাড়ি, আমি তাদের সাথে পরিচিত হতে চাই। আচ্ছা আচ্ছা, এই সামনে হচ্ছে কিন্তু আমার আরও হচ্ছে কী হবে, তোমাদের এরকম ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে এরকম তোমাদের জন্য ফ্রি ক্লাস আসবে, যাতে তোমরা হচ্ছে কি SSC পরীক্ষাটা দুর্দান্তভাবে দিতে পারো ইংলিশ। সো তোমরা কি করবা, যাদের যাদের ক্লাসটা কেমন লাগছে এটা জানাবে। এর মধ্যে আমি র্যান্ডমলি 5 জনকে কী করবো, সিলেক্ট করবো, এবং পরবর্তী ক্লাসে আমি তাদের নাম অ্যানাউন্স করবো। হ্যাঁ, এটা কিন্তু একটা কম্পিটিশন, সো টেক ইট সিরিয়াসলি। এরপরে সিলেট বোর্ড 2023, প্রথম হচ্ছে ভার্বটা কী আছে, ওয়েস্ট মানে অপচয় করা, নো মানে জানা, ফলো মানে অনুসরণ করা, অবজার্ভ মানে অনুসরণ করা, ডু মানে করা, ফল মানে পড়ে যাওয়া, মেক মানে কোনো কিছু বানানো বা কাউকে করতে সাহায্য করা, ইউটিলাইজ মানে সদ্ব্যবহার করা। ঠিক আছে, বাকি ওয়ার্ডগুলো জানো। তাহলে আমরা শুরু করি। উই শুড ড্যাশ দ্য লাইফস্টাইল অফ দ্য অ্যান্ডস অ্যান্ড বিস। আচ্ছা দেখো তো, এই যে শুডের পর আমার একটা ভার্ব লিখতে বসে, এখানে ভার্বটা আমি যাই বসাই না কেন, এখানে যেই ফর্মে আছে ওইটাই বসাবো না, হ্যাঁ ওই ফর্মে বসাবো। আচ্ছা আমাদের পিঁপড়া এবং বিয়ের লাইফস্টাইল আসলে আমরা কী করতে পারি, কারো লাইফস্টাইল হয় আমরা ফলো করতে পারি, নাহলে আমরা অবজার্ভ করতে পারি। তো আগে কি ফলো করেন, আগে অবজার্ভ করি। ফার্স্টে আমরা কী করি, অবজার্ভ করি। তাহলে আমার আনসারটা এখানে কী দিলে রাইট হবে, অবজার্ভ। হ্যাঁ ওকে, উই শুড অবজার্ভ দ্য লাইফস্টাইল অফ দ্য অ্যান্ডস অ্যান্ড বিস। বি নাম্বার, দে ড্যাশ দ্য গুড ইউজ অফ
দেয়ার টাইম অ্যান্ড স্টোর ফুড ফর দ্য রেইনি ডেজ। তারা খারাপ সময়ের জন্য খাবার জমায় রাখে। তাহলে দে কি করে, টাইমটা কি করে, গুড ইউজ অফ টাইম না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে আমার কোন জিনিসটা আসলে আনসার হবে? ওকে ওকে ওকে, দে ড্যাশ। আচ্ছা, তারা আসলে তাদের সময়ের কি করে ভালো ব্যবহার করতে পারে না? তাহলে আমরা এখানে ইজিলি ব্যবহার করা ইংলিশ ইউজ তো এখানে দেওয়াই আছে নাউন হিসেবে, তো আমরা এখানে আনসার ডু দিলে আমাদেরটা হয়ে যাচ্ছে, রাইট? আর কেন রাইট? কারণ দে হচ্ছে আমার কি প্লুরাল হচ্ছে সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব, মানে যেই ফর্ম আছে এই ফর্মে রাখলে আমার হচ্ছে। সো দে ডু গুড ইউজ অফ দেয়ার টাইম অ্যান্ড স্টোর ফুড ফর দ্য রেইনি ডেজ। খেয়াল করছো যে এখানে অ্যান্ডের আগে পরে সেম আছে, তো এখানে যেহেতু স্টোর আছে এখানে আমরা ডু দিছি হয়েছে। তারপর দে নেভার ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট ইন নেগলিজেন্স অর ইন্ডোলেন্স। তারা কখনোই হচ্ছে অবহেলা বা হচ্ছে অলসতায় তাদের একটা টাইমও কি করে না, ওয়েস্ট করে না। দে হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে ওয়েস্ট যা আছে আমি তা বসাবো, আর এটা প্রেজেন্ট টেন্সেই হবে কারণ জেনারেল কথাবার্তা বলতেছে, সবসময়ের জন্য সত্য। সো দে নেভার ড্যাশ ইনটু এক্সট্রিম ক্রাইসিস। তো যেহেতু তারা সবসময়ের কাজ টাইম মতোই করে ফেলে, কখন অলস বসে থাকে না, তাহলে তাদের কখনো কি করা লাগে না, এক্সট্রিম ক্রাইসিসও কি করছে, পড়া লাগে না বা পতিত হওয়া লাগে না। ফল মানে পতিত হওয়া, তাহলে আমার আনসারটা ফল এখানে রাইট হচ্ছে। ই নাম্বার, উই ড্যাশ দ্য বেস্ট ক্রিয়েচার্স ইন ক্রিয়েশন। আমরা সৃষ্টির মধ্যে কি আমরা মানুষেরা সেরা জীব না? তাহলে এখানে অলরেডি আমার অক্সিলারি ভার্ব আর দেওয়া আছে, তাহলে এখানে এটা ছাড়া তার কোনো আনসারই হচ্ছে বসতেছে না, কারণ আমরাই হচ্ছে সৃষ্টির কি সেরা জীব হয়ে যাচ্ছি। উই আমরা ড্যাশ এভরিথিং গুড অ্যান্ড ব্যাড। আচ্ছা, তো আমরা কি জানি যে কোনটা হচ্ছে ভালো কোনটা খারাপ? জানা ইংলিশ কি নো। তাহলে এখানে আমরা যেহেতু অলরেডি জানি, আমরা এখানে নর্মাল সেন্সে নোই আনসার আমাদের রাইট হবে। উই নো এভরিথিং গুড অ্যান্ড ব্যাড। এই পর্যন্ত আমরা দেখলাম কি প্যাসেজটা খুব ইজি, জাস্ট আমাদের বুঝতে হবে কোথায় কোন ভার্বটা বসতেছে। তারপর উই ক্যান ড্যাশ বেটার দ্যান দ্য আদার্স। আচ্ছা, তো এখানে আমরা আসলে দেখো তো আমরা কি করতে পারি, আমরা সবার থেকে অনেক বেটার ইউটিলাইজ করতে পারবো না? চিন্তা করো তো। আচ্ছা, আরেকটা কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটা জিনিস একটু মাথায় আসছে, একটু নোট করো তো। ডুটা হচ্ছে আমার এখানে একবার লাগতেছে, ঠিক আছে? এটা আমি বলতেছি কোথায় লাগতেছে। ওই যে আমি বললাম না, পুরো প্যাসেজটা তো হচ্ছে আমাদের কি নেই, আমার টার্গেট হচ্ছে কি নেই, মুখস্থ হবে না। তা আমি পড়তে পড়তে তোমাদের সাথে সলভ করতেছি, যাতে তোমার একটা ন্যাচারাল ফিল পাও যে কীভাবে সলভ করা লাগে। এখন আমি যদি আগে থেকে হচ্ছে পুরা তোমার একদম মুখস্থ করে এসে পড়াই, তোমার কাছে জিনিসটা মনে হবে আরে ভাই আপনি তো ফার্স্ট টাইমে পারতেছেন, আমরা তো হচ্ছে পড়তে গিয়ে অনেক ঝামেলা পড়ি। তা আমি চাচ্ছি তোমাদের এই ন্যাচারাল ফিলটাই হচ্ছে শিখাইতে। তাহলে এখানে একটা জিনিস সবাই একটু নোট করে রাখো, মেক, পরের পার্টটা মেক ইউজ অফ, এটা মানে হচ্ছে কারো সময়ের ব্যবহার করা। মেক ইউজ অফ সামওয়ানস টাইম, এটা মানে বোঝা হচ্ছে কারো সময়ের একদম কি করা, সৎ ব্যবহার করা। ক্লিয়ার? এটা মাথায় রাখবে, দে মেক গুড ইউজ অফ দেয়ার টাইম। তাহলে ভাইয়া ডুটা কই লাগবে? এই যে এটার মধ্যে এসে আমি ফিল করলাম যে আমরা তো আসলে সবার থেকে সব কিছু ভালো করতে পারি মানুষেরা, তাই নাকি না? আমরা সব কিছু এখন করতে পারি পরিস্থিতিতে। তাহলে এই যেখানে যে ক্যান আছে আমার অক্সিলারি ভার্ব, এরপর আমার মেইন ভার্ব হিসেবে কী হবে, ডু। তাহলে আমার এখানে পারফেক্টলি হয়, ঠিক আছে? এখন অনেকে বলতে পারো ভাইয়া সমস্যা কি, আমি যদি এখানে মেয়ে দিতাম? মেয়ে দিলে বা প্রবলেম হতো কি, যে এখানে আসলে এই ফ্রেজটা মেকের সাথেই সবচেয়ে বেশি যায়, ঠিক আছে? যে সরি, এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা যায়, মেক গুড ইউজ অফ টাইম, এটা একটা ফ্রেজ, এই জিনিসটা এভাবেই হচ্ছে সবচেয়ে ভালো যায়। অ্যান্ড এটা আমি এখানে করতে এসে আমার কাছে মনে হলো। তো উই ক্যান ডু বেটার, আমরা তো সবার থেকে হচ্ছে অনেক ভালো করতে পারি। অ্যান্ড উই শুড অল ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি। এই যে আমি ইউটিলাইজটা বলতে চাচ্ছিলাম, ইউটিলাইজটা আমরা কী করতে হবে, আমাদের প্রতিটা মোমেন্ট ইউটিলাইজ করতে হবে। এখন করতে হবে বুঝাইতে তো আমার তো শুড অলরেডি ব্যবহার করা আছে, তাহলে এখানে আমি জাস্ট আনসারটা লিখবো যে উই শুড অল ইউটিলাইজ এভরি মোমেন্ট প্রপারলি। পাঞ্চুয়ালিটি, সময়ানুবর্তিতা, ড্যাশ দ্য বেস্ট টনিক ইন দিস রিগার। আচ্ছা, এখানে কি ইজ আছে? হ্যাঁ রে, আছে রে, আছে আছে আছে। তো হ্যাঁ, আমি ইজ কেন খুঁজলাম, যখনই দেখবা একটা সাবজেক্টের পর গ্যাপ দিয়ে হচ্ছে ডাইরেক্ট কী দেওয়া আছে, এরকম অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তখনই বুঝবা এখানে হচ্ছে হয় ইজ আর বি ভার্ব, এগুলো হচ্ছে বসবেই, ঠিক আছে? তো আমি এভাবে হচ্ছে জিনিসগুলো বুঝে ফেলি। তাহলে এখানে আমার আনসার হবে কি, ইজ। লাস্ট ওয়ান, উই শুড ড্যাশ দ্য ফুড স্টেপস অফ দ্য ফেমাস পার্সন। যারা হচ্ছে ফেমাস পার্সন তাদের ফুড স্টেপ আমাদের কী করা উচিত, অবশ্যই ফলো করা উচিত। তাহলে এখানে আমি শুডের পর হচ্ছে মেইন ফর্ম হিসেবে জাস্ট যে ভার্বটা বসাবো এটা বসালে হবে, ফলো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এই জিনিসগুলো হচ্ছে এখন খুব মনোযোগ সহকারে হচ্ছে খেয়াল করতেছো। অ্যান্ড তোমাদের যে ফ্রেজগুলো নতুন শিখালাম, যে নিয়মগুলো টুকটাক করে বলতেছি, ফ্রি ক্লাস হলেও আমার মনে হয় যে আমি অনেক ভালো ভ্যালু তোমাদের প্রোভাইড করতেছি। যারা বুদ্ধিমান আছো তারা অতক্ষণ হচ্ছে নোট করে ফেলছো, আই এম ড্যাম শিওর। ওকে,
এরপরে আমরা চলে আসি ওকে রিভার্স নিয়ে। হ্যাঁ, তো রিভার মেক মানে তৈরি করা, কিল মানে হচ্ছে জানো অলরেডি সবাই যে কিল মানে হচ্ছে কাউকে হচ্ছে হত্যা করা বা মারা। এখন এখানে নদীর ক্ষেত্রে কিল জিনিসটা কেমন না আসলে আমরা দেখি। থ্রো মানে ফেলা, সি মানে দেখা, এনশোর মানে নিশ্চিত করা, ওয়ার্ক মানে কাজ করা, অরিজিট মানে উৎপত্তি হওয়া, লিভ মানে তো জানো, বি মানেও জানো, হ্যাভ মানেও জানো, যেগুলো জানো ওগুলো আমি আর বলতেছি না। তো আসি স্টার্ট করি। রিভার্স জেনারেলি নদীরা সাধারণত ড্যাশ ফ্রম এ মাউন্টেন, একটা পাহাড় অথবা লেক থেকে আসলে কি হয় উৎপত্তি হয় বা তৈরি হয়। তো দেখো রিভার্স আছে না, তাহলে এখানে আমার যে ভার্বটা অরিজিনেট আছে এটাই বসবে, উৎপত্তি হয় আমি অলরেডি হচ্ছে বলে ফেলছি। সো অরিজিনেট, এখানে আর কোনো ধরনের চেঞ্জ হবে না, উৎপত্তি হয় মেইন ভার্ব যেহেতু। তারপর দে, দে দ্বারা কাকে বোঝাচ্ছে রিভার্স, দে দ্বারা কাকে বোঝাচ্ছে ভাইয়ারা রিভার্স। দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। এখন এখানে আমার একটা বি ভার্ব দিয়ে রাখছে, এখন এই বি ভার্বটা দে এর জন্য কি হবে আর, এখানে আমি লেখা ফেলি আর। দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি, বাট আনফর্চুনেটলি বা দুর্ভাগ্যক্রমে উই আর ড্যাশ আওয়ার রিভার্স চোকিং ইট উইথ টক্সিক ওয়েস্টেস ফ্রম ডাইং অ্যান্ড টেক্সটাইল ফ্যাক্টরিজ। এখন ভাইয়ারা আমাকে বলো এখানে আনসারটা কি হইতে পারে, আনসারটা কি হইতে পারে এখানে বলো। কি কিল না রে ভাইয়া, কিল তো হবে না। হ্যাঁ, যারা যারা কিল বলছো হ্যাঁ তোদের অপশন ঠিক আছে, কেমনে বুঝলাম দেখ এখানে সব নেগেটিভ কথা বলতেছি, টক্সিক ওয়েস্ট হচ্ছে ফালাইতেছি ডাইং থেকে, ঠিক আছে এই যে, কিন্তু আমার ফর্মটা কি হবে, ফর্মটা হবে হচ্ছে কি এই যে দেখ এখানে কি আইএনজি আছে না, সেম আমি এখানে যে ভার্বটা বসাবো এখানে আমাকে অবশ্যই কী করতে হবে ভার্ব প্লাস আইএনজি, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে যাচ্ছে। আনফর্চুনেটলি আমরা আসলে এটা করছি, তো যখনই আমরা সলভ করতে গিয়ে আমাদের মনে হবে যে এই জিনিসটা করছি হচ্ছে এখন হচ্ছে বা করছি এরকম বোঝাবে সমসাময়িক, তখন আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে ফেলবো। তাহলে আমরা তো এখন আসলে কী করতেছি, আমাদের নদীগুলোকে কী করে ফেলতেছি, ধ্বংস করে ফেলতেছি, কিলিং করে ফেলতেছি নাকি। তাহলে এখানে আমার আনসারটা হচ্ছে কি কিলিং হবে। অ্যান্ড আমি এটা কীভাবে বুঝলাম, এই যে আমার চোকিং, চোকিং, চোকিং মানে হচ্ছে তোমার যে যারা রেসলিং খেলা দেখছো ওরা হাতের মধ্যে এমনি কি চাপ দম দম আটকায় ফেলা, হ্যাঁ দম আটকা দেয়, এটাকে চোকিং বলা হয়, ঠিক আছে। যে এমন অবস্থা করছে নদীর, নদীর পুরো জানি হচ্ছে বের হয়ে যাচ্ছে এরকম অবস্থা বোঝাচ্ছে হ্যাঁ লাইনটা দ্বারা। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে, এই যে কমা দেওয়ার পরে দেখো ভার্ব প্লাস আইএনজি, তো এই যে ভার্ব একটা সেন্টেন্সের মাঝখানে সবসময় সেম সেম থাকবে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় প্যারালিলিজম। কি বলা হয়, প্যারালেলিজম। প্যারালিলিজম মানে কি ভার্বগুলা সেম ফর্মে থাকবে, কোথায় সেম সেন্টেন্সে, সেম সেন্টেন্সে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে, একটু লিখে দিবা। প্যারালিজম বলতে কি বোঝায় যে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ভার্ব থাকবে, ঠিক আছে, যতগুলো মেইন ভার্ব থাকবে। এখন বলতে পারো ভাইয়া আপনি না বলেন মেইন ভার্ব একটাই থাকে, আরে ভাই মেইন ভার্ব তো একটাই, বাট এখানে দেখ এই যে কমা দেওয়ার ফলে কিন্তু এটা আলাদা আলাদা হচ্ছে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভার্বগুলো সবগুলো মেইন ভার্ব হিসেবে আসতেছে। এখন বলতে পারো যে ভাইয়া আপনি বলছেন কিন্তু একটাই হয়, হ্যাঁ বাট এখানে ফর্ম দেখ কমা ব্যবহৃত হয়েছে দেখছিস, অথবা কি অ্যান্ড বা বাট অর্ডারে সেটা সেপারেট করা হবে, বাট যদি সেপারেট করা না হয় তখন কিন্তু একটাই হচ্ছে আমার মেইন ভার্ব। তো এইভাবে একটু মনে রাখবে যে কমা দিয়ে যখন হচ্ছে একাধিক ভার্ব হচ্ছে দেওয়া থাকবে, তো আগে পরের ভার্বটা একটু খেয়াল করবি যে ফর্ম কি আসলে সেম আছে কিনা, সেম না থাকলে একটা যে ফর্ম দেওয়া আছে ওই ফর্মে আমরা বানানো ট্রাই করবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। ওকে, ডি নাম্বারটা তো আমি হিজিবিজি যাতে না দেখায় আমি এটা কেটে দিচ্ছি, আশা করি তোমরা তুলে ফেলছো যারা বুদ্ধিমান আছো। ই নাম্বারটা আসি, দিস ওকে ডি নাম্বারটা আছে টেক্সটাইল মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস। আচ্ছা আমাদের মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রির যদি আসলে ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট থাকতো তাহলে কি নদীগুলারই বেহাল দশা হইতো, অবশ্যই নেই। তার মানে তাদের কাছে কি নাই বা তারা রাখে না, তো যেহেতু নাই মানে নাই নাই হচ্ছে কি ডু নট হ্যাভ, তাহলে এখানে আনসারটা আমার কী হবে, হ্যাভের উল্টাটা ডোন্ট হ্যাভ অথবা কি ডু নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের ইন্ডাস্ট্রিজ আর ড্যাশ রিলিজিং আনট্রিটেড লিকুইড ওয়েস্ট ডাইরেক্টলি অ্যান্ড ড্যাশ। এটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ একটু সবাই মনোযোগ দিয়ে দেখ। এখানে তোর একটা ভার্ব বসাইতে হবে, আবার অটোমেটিক্যালি এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, সো এখানে তো কোনো তুই অক্সিলারি ভার্ব বসাইতে পারবি না, কারণ এখানে কি অলরেডি অক্সিলারি ভার্ব হচ্ছে আরও দেওয়া আছে। এখানে আনসার কী হবে, একসাথে তিনটা ভার্ব, একসাথে কি আছে তিনটা ভার্ব। তুই স্ট্রাকচারটা আমি তোদের দেখাই, স্ট্রাকচারটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে আমার কি ভার্ব 3 প্লাস হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। কি বললাম, আচ্ছা এখানে যদি দেখা না যায় আমরা এখানে লিখি অক্সিলারি ভার্ব আর হিসেবে আছে, তারপর আমার আনসারটা হবে ভার্ব 3, মানে এখানে প্যাসিভ হবে, ঠিক আছে। এখন কেন হবে এটা আমি বলতেছি, প্যাসিভ আর এরপর আমাকে
ভার্ব প্লাস আইএনজি হচ্ছে দেওয়া আছে, মানে প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে। তো এই পার্ট আসলে প্যাসিভ। এই পর্যন্ত আমরা একটু চিন্তা করি যে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর, আমি আনসারটা বলে দিই, আনসারটা হবে কি, তাদেরকে দেখা যায় এসব করতে। তাহলে দেখা যায় ইংলিশ কী হবে, সিন। যে এরকম অনেক ইন্ডাস্ট্রিকে দেখা যায় রিলিজ করতে আনট্রিটেড লিকুইড ওয়েস্ট ডাইরেক্টলি টু দ্য রিভার। তাহলে এই যে দেখো, অনেককে দেখা যায় এই কাজটা করতে, তাহলে ভার্ব কিন্তু আছে, অনেককে দেখা যায়, দেখা যায় ইংলিশ কি, আর সিন, দেখা যায় ইংলিশ কি, আর সিন। আরেকটা কাজও করতেছে, কি করতেছে, রিলিজ করতেছে সব ময়লা জিনিসপত্র। এই যে ভার্ব কিন্তু একটাই, মেইন ভার্ব কোনটা হয়েছে, আর সিন, এবং পরের যে ভার্বটা আসছে এটাকে আমরা কি করে দিছি, ভার্ব প্লাস আইএনজি করে পার্টিসিপল করে দিছি। কি করে দিছি, পার্টিসিপল করে দিছি। তো এই জিনিসটা কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল। খেয়াল করবা যে যদি এরকম থাকে যে একটা অক্সিলারি ভার্ব, তারপর গ্যাপ, তারপর ভার্ব প্লাস আইএনজি, মনে রাখবা মাঝখানেরটা অবশ্যই কী হবে, প্যাসিভ অনুযায়ী হচ্ছে কি ভার্ব 3 হবে। ঠিক আছে, ওকে ডান। রিলিজিং আনট্রিটমেন্ট লিকুইড ওয়েস্ট ডাইরেক্টলি অ্যান্ড ড্যাশ দ্য ওয়াটার পলিউটেড। আচ্ছা আচ্ছা, তাহলে এইগুলো আসলে এই আনট্রিটেড লিকুইড ওয়েটটা ফালানোর মাধ্যমে তারা ওয়াটারে কি করে, তারা ওয়াটারে কি করে, কি বানায়, পলিউটেড বানায়। তাহলে অ্যান্সার তো একটাই আছে, মেক। মেক ছাড়া তার কোনো ভার্বই হচ্ছে আমার বানানোর সাথে হচ্ছে যাচ্ছে না। তাহলে আমার আনসার এটাই রাইট। আওয়ার আনকনশিয়াস পিপল, আমাদের অসচেতন মানুষেরা, অলসো ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু দ্য রিভার্স ডাইরেক্টলি। তো আমাদের মতো যারা হচ্ছে অনেক হইতাছে কি, যাদের মাথার মধ্যে হচ্ছে কিছু নাই, হ্যাঁ ইচ্ছা মতো হইতাছে কি, নদীর মধ্যে কী করে, ময়লা ফালায়। ফালানো ইংলিশটা কি, থ্রো। তো আমার কি এখানে থ্রো আছে, হ্যাঁ আমি দেখতেছি এখানে কি আছে, থ্রো আছে। তাহলে আমার জি এর আনসার কী হবে, অলসো থ্রো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সই আছে, আমার এখানে কোনো চেঞ্জের কোনো দরকার নাই। থ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু দ্য রিভার্স। সো টু কিপ এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব বাঁচায় রাখার জন্য, কাদের, অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস ড্যাশ ইন দ্য রিভার ইজ ইম্পসিবল। দেখো তো এখানে যে মেইন ভার্ব হিসেবে কে আছে, ইম্পসিবল। কে আছে, ইম্পসিবল। কীভাবে বুঝলাম এটা মেইন ভার্ব, একটু আগে একটা কথা বলছিলাম যে আমার যদি অক্সিলারি ভার্বের পরেই কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে হচ্ছে আমি বুঝে ফেলবো যে এই ওই সেন্টেন্সের জন্য আমার মেইন ভার্ব কি, ওই অক্সিলারি ভার্বটাই। তাহলে এখানে তার আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারছি না, কিন্তু আমি বুঝতেছি যে আমার অপশনে এখানে একটা কি আছে, লিভ আছে। তাহলে এখন তুমি যদি এখানে লিখতা যে টু কিপ এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস লিভ, তাহলে কিন্তু একটা পুরাপুরি কন্ট্রাডিকশন হয়ে যাবো যে হ্যাঁ মেইন ভার্ব কোনটা, কারণ ভার্ব তো একটাই। তাহলে এখানে আমার সবচেয়ে বেটার হয় কি, অর্থগতভাবে ঠিক রাখার জন্য এবং গ্রামাটিক্যালি ঠিক রাখার জন্য আনসারটা হবে ভার্ব প্লাস আইএনজি কি, লিভিং। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, যেই সকল স্পিসিসরা আর ফিশেসরা ওই পানিতে থাকে, বসবাসরত। মনে রাখবা যখনই হচ্ছে আমরা বাংলায় কোনো কিছু করার রত বুঝাই, ঠিক আছে, কোনো কিছু করার রত, ওই ক্ষেত্রে হচ্ছে আমার ওই ভার্বটার সাথে কি আইএনজি হয়, যে বসবাস করতেছে এরকম জিনিস পানিতে, তাহলে হবে কি, লিভিং স্পিসিস। ঘুমায় আছে, স্লিপিং, ঠিক আছে, উড়তেছে, ফ্লাইং। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদের যে রত, বসবাসরত প্রাণী বুঝাইতে হচ্ছে এখানে লিভিং হয়। এই টোটকা ছোটো ছোটো বুদ্ধিগুলো যদি একটু মাথায় রাখতে পারো, তোমাদের জন্য রাইট ফর্ম ভার্ব যতই কঠিন হোক না কেন কিছু না, কারণ এতটাই সিম্পলভাবে আমরা এখানে বুঝাচ্ছি। অ্যান্ড আশা করি তোমরা নিজেরা এরপর থেকে সলভ করা ট্রাই করবা, ম্যাক্সিমাম টপিক হচ্ছে তোমরা পারবা। আচ্ছা এবার আসো খেয়াল করি, ইট ইজ হাই টাইম। এই যে এটা আমার এখানে আন্ডারলাইন না করার কোনো উপায় নাই, কারণ এটা অনেক আসে। এই যে যখন এরকম পাবা ইট ইজ হাই টাইম, এরপর ভার্বটা সবসময় কী হবে, এখানে লেখার পর বলতেছি ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কনসিয়াস পিপল ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার্স। এখানে আনসারটা হবে একটা ভার্ব টু, এটাই হচ্ছে নিয়ম, এটা লিখে রাখো। ইট ইজ হাই টাইম অথবা শুধু ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট দিয়ে যখন ভার্বের জন্য খালি জায়গা রাখা হবে তখন এখানে সব সময় ভার্বের পাস্ট ফর্ম হবে। এটা তারা বুঝায় যে এখনই সময় ছিল আমরা এটা করতাম, মানে আক্ষেপ, এটা উপযুক্ত সময়, এটা বুঝাইতে যে উপযুক্ত সময় আমরা এখন এটা করতাম। তাহলে কি করা দরকার ছিল আমাদের, রিভারকে বাঁচানোর জন্য কি করতে হবে, একসাথে সরকার এবং মানুষকে কাজ করতে হবে। তাহলে ভার্ব টু এর আমার আনসারটা এখানে কি হবে, ওয়ার্ক তো হবে না, ওয়ার্কড হবে। হ্যাঁ, ভার্ব টু, ওয়ার্ক টুগেদার। আদারওয়াইজ অন্যথায় আ হ্যাপি প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, হ্যাঁ, ফর দ্য নেক্সট জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা হাসি খুশি সমৃদ্ধশীল এবং দূষণহীন, ঠিক আছে, পরিবেশ কখনোই কি করা যাবে না, নিশ্চিত করা যাবে না। আমরা তো সব ভার্ব ব্যবহার করে ফেলছি, এই যে এনশিওর, নিশ্চিত করা যাবে না। এখন মনে রাখবা সবসময় যখনই হচ্ছে ক্যান বি, শুড বি, উইল বি এরকম জেনারেলি থাকবে বাক্যে, ঠিক আছে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ভার্ব থ্রি হবে, কারণ এটা প্যাসিভের মতো হচ্ছে, প্যাসিভের রুলে আসে, ঠিক আছে। যে মডেল অক্সিলারিগুলো যেগুলো আছে বা অক্সিলারি, ওগুলার পরে যখনই বি দেখবা বা যখনই তুমি বি, বিং এগুলো দেখবা, এই রুলটা একটু লিখে রাখো এখানে। রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে বি, বিং, হ্যাভিং, এগুলার পর সবসময় কী করবা, ভার্ব
3 বসাবা। হ্যাঁ, এটা খাতার মধ্যে নোট করে রাখো। বি, বিং, তারপর কি হ্যাভিং, এগুলার পর যদি গ্যাপ থাকে জেনারেলি হচ্ছে কি হবে, এগুলার পর যদি গ্যাপ থাকে, হ্যাঁ, তাহলে জেনারেলি সবসময় কি হবে, ভার্ব 3। তাহলে ভার্ব 3 কি হবে, এনশিওরের এনশিওরড, কি হবে, এনশিওরড। এনশিওরড মানে নিশ্চিত করা, হবে না? ওকে, আচ্ছা এরপরেরটা, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। ওকে, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। আচ্ছা, এখানে নির্ভর করার বিষয়টা আসতেছে না আমার, এখানে অপশনে কি কোনো নির্ভর বুঝাচ্ছে? হ্যাঁ রে ভাই, বুঝাচ্ছে তো যে আমাদের দেশের প্রসপারিটি আসলে ডিপেন্ড করতেছে অন প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, আমাদের সম্পদের সঠিক ব্যবহারের উপরে। তাহলে এখানে আমি আনসারটা কি ডিপেন্ড লিখবো নাকি অন্য কিছু লিখবো? আমার এখানে সাবজেক্ট কোনটা, দা প্রসপারিটি না? এই যে লাস্টে কি আছে, আইটি বা প্রসপারিটি কি সমৃদ্ধি, এটা কি আসলে ধরা ছোঁয়া যায় ভাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি সিঙ্গুলার। তাহলে এখানে আমার আনসার কি হবে, ডিপেন্ডস। এখানে আনসার কি হবে, ডিপেন্ডস। এখানে আনসার কি হবে, ডিপেন্ডস। আমার মনে হয় ওই কালিটা দিয়ে লিখলে মনে হয় তোমাদের জন্য একটু সুবিধা হয়, আমি ওই কালিটা দিয়ে লিখি, ডিপেন্ডস। ওকে ফাইন। এরপর উই শুড নট ড্যাশ আ লেজি লাইফ। আচ্ছা, জীবনযাপন করার ইংলিশ কি, লিড। আমার ওখানে অপশন আছে নাকি, লিড আছে। এবং কি শুড নট নাকি, শুড কি একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারির পর সবসময় মেইন ভার্ব যে আছে তাই হয়। তাহলে আমি এখানে শিখে ফেলছি আর আমি লিখে ফেলছি লিড। তারপর উই শুড অল, আবারও হচ্ছে শুড। শুডের পর হচ্ছে আমার কি হবে, আমাদের দেশকে কি করতে হবে, গড়তে হবে। কোন ভার্বটার সাথে আসলে বিল্ড যায়, সরি কোন ভার্বটার সাথে আসলে কি আপ যায়? আমার আনসার কি, বিল্ড আপ নাকি তৈরি করা। তাহলে উই অল শুড বিল্ড আপ আওয়ার কান্ট্রি। ফর দিস রিজন, ওই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড। এই যে বলছিলাম আমার এই যে বলছিলাম আমার দুষ্টু মিষ্টি নন্টে ফন্টেরা, তোমাদের বলেছিলাম কিন্তু যে এইখানে হ্যাভ টু, হ্যাজ টু আর যে কোনো মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, উইল, উড, মে, মাই থাকুক না কেন, এখানে আমার আনসারটা সবসময় মেইন ফর্ম হবে। তাহলে আমাদেরকে করতেই হবে, কি করতে হবে, কাজ করতে হবে বা শ্রম দিতে হবে। তাহলে এখানে কি কিছু বোঝাচ্ছে? হ্যাঁ, ওই যেখানে আমি দেখতে পাচ্ছি কি ওয়ার্ক আছে, তাহলে এখানে আমার আনসার কি হবে, উই হ্যাভ টু ওয়ার্ক। উই হ্যাভ টু কি হবে, ওয়ার্ক। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। হ্যাঁ আমরা জানি। ইট শুড বি, এই যে বি এসে পড়ছে, এটাকে নিয়মটা শিখলাম, বিয়ের পর কী হবে, ভার্ব 3 হবে। আমাদের সবসময় কী করতে হবে, মনে রাখতে হবে। মনে রাখা ইংলিশ কি, রিমেম্বার্ড। ঠিক আছে, তা আমাদের সবসময় কী করতে হবে, মনে রাখতে হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ বিহাইন্ড। আচ্ছা, আমরা কি করলে আসলে বিহাইন্ড হয়ে যাব, পিছায় যাব? যদি আমরা টাইম ওয়েস্ট করি, তাহলে এখানে একমাত্র একটা ওয়ার্ডই আছে যেটা তারা আসলে ওয়েস্ট করা বোঝাচ্ছে। এখানে যেহেতু ডাইরেক্ট ওয়েস্ট করা নাই, সেটা কি আইডেল অ্যাওয়ে। আইডেল অ্যাওয়ে মানে হচ্ছে কি ওয়েস্ট করা। তাহলে আমরা যদি আইডেল অ্যাওয়ে করি আমাদের টাইমকে, তাহলে আমরা পিছায়া যাব। আর এটা একটা কন্ডিশনাল, সবসময় মনে রাখবা যে ইফ প্লাস সাবজেক্ট যদি ভার্ব 1 হয়, তাহলে এর পরের সেন্টেন্সটা অবশ্যই সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1, এই স্ট্রাকচারটা ফলো করে। তাহলে আমাদের দেখি আমাদেরটা ঠিক আছে কিনা। উই সাবজেক্ট, এরপর ভার্ব 1 আসছে আইডল অ্যাওয়ে। তা এখানে আমরা কি করব, এই স্ট্রাকচার ওয়াইজ কি লিখবো, উইল প্লাস ভার্ব 1 লিখবো। তাহলে উইল আসলো, ভার্ব 1টা কি পিছায় যাওয়া, কি ল্যাগ। তাহলে ল্যাগ, উইল ল্যাগ বিহাইন্ড। দ্য নেশনস দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন দেখো, আশা করি তোমরা এখানে যারা ক্লাসটা করতেছো টুকটাক হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, তারপর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই সম্পর্কে জানো। না জানলে এতটুকু চিনে রাখো যে দ্যাট দিয়ে যেই পার্টটা হচ্ছে স্টার্ট হয় একটা নাউনের পরে, এই যে দ্য নেশনস, এটা হচ্ছে আমরা একটা কি নাউন, এই নাউনের পরে এই যে দ্যাট থেকে স্টার্ট করে পরবর্তী একটা মেইন ভার্বের আগ পর্যন্ত যে পার্টটা, এই যে দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, এটা আসলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একটা কি ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটা সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে চিন্তা করা হয় না, কিন্তু এখানে একটা ভার্বের আমার প্রয়োজন আছে। তো ওই নেশনগুলো, যে নেশনগুলো আসলে কি পরিশ্রমী, তাহলে এখানে পরিশ্রমী হয় বোঝাচ্ছে নাকি। তো যেই পরিশ্রমী, তাহলে আমার আনসারটা কি হবে, নেশনস যেহেতু আছে দ্যাটের জন্য, তাহলে অবশ্যই কি হবে আনসার আর হবে, প্লুরাল হবে। যে ওই সকল দেশগুলা যারা আসলে কি অনেক বেশি পরিশ্রমী, তারা সাফল্যের পিনাকেলে পৌঁছাতে পারে। পিনাকেল মানে একদম শিখরে, একদম উপরের দিকে উঠতে পারছে বা পারে। তাহলে আমার আনসার দুইটাই হইতে পারে। এই পার্টটা একটু তুলে রাখো, আমি মুছে ফেলবো। হ্যাঁ, একটু ভিডিওটা পজ করে তুলে রাখো ইফের পার্টটা। ওকে
ওকে, দেখো এখানে কিন্তু আমি তোমাদের টপ মোস্ট ফ্রিকোয়েন্ট অনেক রুল হচ্ছে তোমাদের বুঝায় ফেলতেছি বোর্ড কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে, বাট শিখার আসলে কোনো শেষ নাই। এবং হু নোস যে আমরা যেগুলো আসলে এখানে করাতে গিয়ে মিস করতেছি ওগুলা যদি আমাদের পরীক্ষা কখনো চলে আসে, ভয়ের কিছু নাই। যারা FRB 26-এ আসো তাদেরকে প্রায় 360 সবই কভার করা হয়েছে, তোমাদের কোনো ভয় নাই। বাট হ্যাঁ, যারা এখনও আমাদের FRB 26 সম্পর্কে জানো না, প্লিজ ভিজিট আওয়ার পেজ রেজন্স মেথড, অর ইউ ক্যান গিভ আস আ মেসেজ অর নক, অ্যান্ড আমাদের সার্বক্ষণিক সবাই তোমাদের সেবায় হচ্ছে একদম প্রস্তুত আছে। আর কোনো যদি একদমই কোনো ঠিক আছে কুলকিনার না পাও, প্লিজ আমরা কমেন্ট করো এখানে ভিডিওর নিচে, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তোমাকে লিঙ্ক দিয়ে দেবে রেজিস্ট্রেশনে। ওকে, আসো আমরা পড়ায় ফিরে আসি। তাহলে এখানে কি বলতেছিলাম, দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রি, যারা আসলে ইন্ডাস্ট্রিয়াস, বলছিলাম যে এই দ্যাট থেকে স্টার্ট করে বাকি পার্টটা আসলে কি ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে সেন্টেন্সের মেইন অর্থে কোনো হচ্ছে কি করতেছে না, ভার্বের মধ্যে কোনো ইম্প্যাক্ট রাখবে না। তাহলে দ্য নেশনসের জন্য আমার এখানে আনসারটা কি হবে? যদি আমি এখানে বুঝাই যে তারা সাফল্যের শিখরে উঠছে, কারা? যারা হচ্ছে পরিশ্রমী শিখরে উঠছে, তাহলে উঠছে মানে কি? হ্যাভ রিচ আছে এখানে, হ্যাঁ রিচ আছে, হ্যাভ রিচড। কেন ভাই আপনি প্রেজেন্ট পার্টিসিপল দিলেন কেন, সরি প্রেজেন্ট পারফেক্ট দিলেন কেন? এটা আমি বুঝাইছি যে যারা সবসময় ইন্ডাস্ট্রিয়াস হয়ে আসছে তারা এখন কি হয়েছে, তারা কি হয়েছে সাফল্যের একদম চূড়ায় আইসা পৌঁছাইছে। ঠিক আছে, এখন তুমি যদি একদম জেনারেল থট চিন্তা করো যারা যারা ওরকম ইন্ডাস্ট্রিয়াস হবে তারাও হচ্ছে সাফল্য ইন্ডাস্ট্রি গিয়ে পৌঁছাবে, তাহলেও হবে। ক্যান রিচ বা উইল রিচ যদি তুমি দাও তোমার আনসারও হবে, কোনো সমস্যা নেই। লাস্ট ওয়ান, সো উই ড্যাশ দ্যাম। এই দ্যাম বলতে কাদের বলতেছে? যে ইন্ডাস্ট্রিয়াস যারা নেশন আছে তাদেরকে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। ঠিক আছে, এখন ফলো যে করতে হবে, করতে হবে বুঝাইতে আমরা কি শিখছিলাম? যে করা উচিত বা করতে হবে বলতে করতে হবে বলতে কি বোঝায়? শুড ফলো। শুধু ফলো দিলে কিন্তু আসলে আমাদের সেন্টেন্সটা অর্থবহ হতো না। কেন? কারণ আমার পরে এটা বুঝতে হবে যে আমি এত কিছু প্যাচাল পারার পর একটা কি ডিসিশন নিতেছি, এবং ডিসিশনটা সবসময় আমরা কিন্তু শুড, মাস্ট, ঠিক আছে, হ্যাভ টু এগুলো দিয়ে করি। এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আমি কি হচ্ছে কি শুডের জায়গায় মাস্ট দিতে পারবো না? হ্যাঁ ভাইয়া পারবি, অবশ্যই পারবি, কেন পারবি না? তোর আনসারটাও আরও সুন্দর হবে, তুই দে। ওকে, তো এরই মধ্যে দিয়ে আমাদের ঢাকা 2022 শেষ হয়ে গেল। আমরা একদম টপ মোস্ট ফ্রিকোয়েন্ট হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে অ্যানালাইসিস করে করে তোমাদের হচ্ছে ফ্রিকুয়েন্ট যেই টুলসগুলো সবচেয়ে বেশি বোর্ড কোয়েশ্চেন আসে আমরা কিন্তু মোটামুটি মাস্টার করা ফেলতেছি। জাস্ট তোমার কি দরকার? একটু ফোকাস দরকার, কান খোলার একটা শোনা দরকার, এবং নোট নেওয়া দরকার। ওকে, আমাদের জন্য এটাই হচ্ছে সম্ভবত লাস্ট আমাদের ক্লাসের। ও না, আরেকটা আছে। আচ্ছা, প্যারার তো কিছু নেই, তোমরা ফ্রিতে ভালো ভালো জিনিস বেশি বেশি শিখতে পারছ রেজন্স মেথডের কাছ থেকে, হামজা ভাইয়ার কাছ থেকে। সো ইটস রিয়েলি গুড। তো ময়মনসিংহ বোর্ড 2022, মেক মানে তৈরি করা, বিকাম মানে হওয়া, কন্ডাক্ট মানে পরিচালনা করা, এনহেন্স মানে বাড়ানো, সেন্ড মানে পাঠানো, হেল্প মানে সাহায্য করা, ডু মানেও করা, ইউজ মানে ব্যবহার করা, বি মানে হওয়া, ইনক্রিজ মানে বৃদ্ধি করা। হ্যাঁ ভাইয়া আপুরা, তোমাদের উদ্দেশ্যে যারা তোমরা ইংলিশে অনেক ভালো করতে চাও, একটা নসিহা বা অ্যাডভাইস থাকবে যে তোমরা সবাই প্লিজ 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 বেশি বেশি ভোকাবুলারি শিখবা। তুমি যদি শব্দের মিনিং না জানো আসলে কিন্তু তুমি দিন শেষে ভালো কিছু করতে পারতেছো না। ঠিক আছে, সো বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট মিডিয়াম অফ মডার্ন কমিউনিকেশন হুইচ ড্যাশ ইন্টার কমিউনিকেশন। আচ্ছা দেখো তো, মোবাইল ফোন আসার পরে, এই আসছে পরে থেকে শুরু করে এখন পর্যন্ত কি হয়েছে? আমাদের যে পারস্পরিক কমিউনিকেশন, ইন্টার কমিউনিকেশন, এটা কী হয়ে গেছে? অনেক বাইরে গেছে না? তো কোন ওয়ার্ডটার দ্বারা বেড়ে যাওয়া বোঝায়? ইনক্রিজ দ্বারা বোঝায়, এনহেন্স দ্বারা বোঝায়। বাট এনহেন্সের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করবো, এটা হচ্ছে এনহেন্স দ্বারা বোঝায় কি এরকম ছড়ায় যাওয়া। ইনক্রিজ মানতে উচ্চতা হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে, এনহেন্স মানে সব দিক দিয়ে হচ্ছে বাইরে যাওয়া বোঝায়। তাহলে আমার এখানে আনসারটা কী হবে? হুইচ, আমি যেহেতু বললাম যে আসার পর থেকে মোবাইল ফোন আসার, মোবাইল ফোন কী করেছে, এই যে করেছে বাংলায় আমাদের থটটা আসতেছে, ইংলিশও তুমি পড়লে দেখবে এরকম একটা থট আসতেছে। তাহলে আমার আনসার কী হবে? হ্যাজ এনহ্যান্সড। আনসার কী হবে? হ্যাজ এনহ্যান্সড। হুইচ হ্যাজ এনহ্যান্সড। তো আমরা জানি যে হ্যাভ এর পর সবসময় কী হয়? ভার্ব 3 হয়। আর অর্থগতভাবে কেন এনহ্যান্সড হলো এটাও আমরা বুঝতে পারছি। হ্যাঁ, যদি তোমরা একটু শুনতে চাও ভাই কেন আপনি এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলেন, কারণ এই সেন্টেন্সটা পরে একটা প্রযুক্তি যেহেতু আগে থেকে স্টার্ট করছে এবং এটার ইম্প্যাক্ট এখনও আমাদের লাইফে আছে, যেটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা, যে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে বাট এখনও এটার ইম্প্যাক্ট এখনও আছে, ওটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারাই বোঝানো হয়। দ্যাটস হচ্ছে আমি এটা ব্যবহার করছি। ওকে, তারপর বি নাম্বার, ইট ড্যাশ আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। আচ্ছা, এই লাইনটাও তো কি সমসাময়িক থেকে আসছে না, যে এটা আসার পর থেকে আমাদের লাইফকে কী করতেছে বা করেছে, সহজ করেছে, আরও আরামদায়ক করেছে। তাহলে আবার সেম, ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য আমার পারফেক্ট টেন্স চিন্তা করলে কী হবে? হ্যাজ। এবং এটা পরিণত করেছে, তাহলে কী হবে? হ্যাজ মেড।
মেড আওয়ার লাইফ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল। তারপর দ্য ওয়ার্ল্ড ড্যাশ স্মলার ডিউ টু দ্য র্যাপিড ইউজ অফ ইট। এটা ইউজ করার ফলে আমাদের ওয়ার্ল্ড আরও কী হয়েছে, সেম টোনই কিন্তু প্রেজেন্ট পারফেক্টই আছি আমরা, যে এটা অনেক আমাদের ইন্টারকমিউনিকেশন এনহ্যান্স করেছে, তারপর আমাদের লাইফকে সহজ করেছে এবং আমাদের পৃথিবীকে অনেক ছোট বানিয়েছে। তাহলে এই যে ড্যাশ আওয়ার ওয়ার্ল্ড, তো দ্য ওয়ার্ল্ড কী হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে হ্যাজ হওয়া ইংলিশ কি বিকাম, তো হ্যাজের পর তো ভার্ব হিসেবে বিকামই হয়, তাহলে আমার আনসার রাইট। তারপর মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট ড্যাশ ইটস ইউজার্স, ওকে ওয়াচ টেলিভিশন, এখানে কমাটা আসলে হবে না, এটা ভুল আসছে। তো যারা যারা আসলে মোবাইল ফোন ইউজ করে ওই তাদের ইউজাররা আসলে কী করতে পারে, মোবাইলের মধ্যেই টিভি দেখতে পারে না, আর এটা ইন্টারনেট অলা মোবাইল যারা আছে ফোন কানেক্টেড উইথ ইন্টারনেট তাদেরকে এটা কী করতে, ওয়াচ করতে কী করে, ওয়াচ করতে কী করে, হেল্প করে, ওয়াচ করতে কী করে, হেল্প করে। এই তো আমার আনসার হয়ে গেছে হেল্প। তাহলে এখানে আমার আনসারটা হেল্প ফ্রি শুধু বসবে কেন, কারণ দেখো মোবাইল ফোন কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, এখন এখানে আমার সাবজেক্ট কোনটা, এই মোবাইল ফোন না, কানেক্টেড উইথ ইন্টারনেটতে এক্সট্রা আসছে, তো মোবাইল ফোনকে একটা জিনিস কি হচ্ছে বুঝাইতেছে। তাহলে এখানে কি আমি হেল্প লিখবো নাকি হেল্পস লিখবো, বা তুমি এই টোন অনুযায়ী যদি তুমি পারফেক্ট করতে চাও তাহলে লিখতে পারবা হ্যাজ হেল্পড, কোনো সমস্যা নেই। তাহলে আমি একদম নর্মাল জেনারেলি চিন্তা করতে পারি, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি হেল্পস, হেল্পস। একটা জিনিস মাথায় রাখবা, হেল্প এমন একটা ভার্ব, পজিটিভ ভার্ব, তোমরা একটু পড়াশোনা করবা পজিটিভ ভার্ব নিয়ে, তোমাকে একটু বাড়ি কাজ দিলাম। হেল্পের পর সবসময় একটা অবজেক্ট থাকলে ওই অবজেক্টের পরের ভার্বটা যাই থাকুক না কেন ওটা সবসময় ভার্ব ওয়ান হয়, এটার কোনো জেনারেলি চেঞ্জ হয় না। কি বলছি, হেল্প প্লাস অবজেক্ট প্লাস একটা ভার্ব যদি থাকে, ওই ভার্বটা যদি গ্যাপ থাকে ওই ভার্বটা মেইন ফর্ম যেটা থাকবে ওইটাই বসাবা, ঠিক আছে, মানে ওয়াচ, ওয়াচ ইয়েস। আচ্ছা দেখো ভাইয়া কিন্তু তোমাদের অনেক ভ্যালুয়েবল আর কি নলেজ হচ্ছে আমরা দিতেছি, দো ইটস আ ফ্রি ভিডিও। তা চিন্তা করো যে আমাদের প্রিমিয়াম যেই ব্যাচ FRPB সেখানে তোমরা কি অর্জন করতে পারবা, ইট উইল বি আ গ্রেট ইনভেস্টমেন্ট ফর ইউর ফার্দার লাইফ অ্যাজ ওয়েল, HEC অ্যান্ড অ্যাডমিশন টেস্ট। তারপর নাম্বারটা, উই ড্যাশ অলমোস্ট এভরিথিং বাই ইউজিং ভেরিয়াস মোবাইল ফোন অ্যাপস। আচ্ছা তো আমরা আসলে কি করতে পারি, আমরা প্রায় সব কিছুই করতে পারি বিভিন্ন ধরনের মোবাইলে ব্যবহার করে। তো করতে পারি ইংলিশ কি, ডু মানে করা, বা করতে পারা ইংলিশ কি, অবশ্যই ক্যান দিতে হবে। তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অনেক সময় করতে পারা সেন্টেন্সটা পরে যদি মনে হয় যে করতে পারা বোঝাচ্ছে, ওই সময় তুমি ক্যান প্লাস ভার্ব ওয়ান দিবা। তো উই ক্যান ডু অলমোস্ট এভরিথিং, উই ক্যান চেক। এখন এটা দেখো একটা ট্রিক শিখাই, যখনই তোমার মাথা কাজ করবে না যে কোন ফর্মটা হইতে পারে, তুমি কি করবা, যেই লাইনটা আছে না ওই লাইনটা পড়ার পর পরের লাইনটা একটু কী করবা, পড়বা, দেখবা ওখানে একটা ক্লু পাবা। এই যে দেখো এখানে দেওয়া আছে উই ক্যান চেক, তাহলে এখানে আমার আনসার কী হবে, এখানে আমার ক্যান দিয়ে ভার্ব ওয়ান ছিল, এখানে আমি ক্যান দিয়ে ভার্ব ওয়ান দিছি। যাই হোক, উই ক্যান চেক মেইলস অ্যান্ড ড্যাশ দ্য রিপ্লাই, রিপ্লাই আমরা কী করি, একটা ভার্ব এখানে ইউজ করা যাবে, কোনটা কি, সেন্ড, আমরা রিপ্লাই কী করি, সেন্ড। এখন দেখো আমাদের একটা নিয়ম কিন্তু আবার আসছে, যে অ্যান্ডের দোনো সাইডে সেম, অ্যান্ডের এখানেও আমার কি ভার্ব ওয়ান আর এখানেও কি এই যে ভার্ব ওয়ান, কেন, কারণ এই যে ক্যান ছিল এই ক্যানের ইম্প্যাক্টটা চেকের উপরও পড়ছে, ক্যান চেক, ক্যানের পর তো শুধু ভার্ব ওয়ান হয়, চেক অ্যান্ড ক্যান সেন্ড, এখানে আর আলাদা করে ক্যান সেন্ড লেখার দরকার নেই, এই একটা ক্যান দিয়ে হচ্ছে তুমি দুইটা ভার্বকে কমপ্লিমেন্ট করতে পারতেছো, ঠিক আছে। সেন্ড থ্রু, সেন্ড দ্য রিপ্লাই থ্রু ইট। দ্য ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহার ড্যাশ নোটিসিবলি ডিউরিং কোভিড-19। আচ্ছা আমাকে বলো কোভিড-19 কবে আসছে, 2020-এর শুরুতে আসছে, তাহলে এটা কি পাস্ট হয়ে গেছে না, তাহলে ওই সময় আসলে এটা যে কী হয়েছিল, মোবাইল ফোনের ব্যবহারটা ওই সময় কী হয়েছে, সবাই লকডাউনে যখন একা একা বাসায় ইন্টারনেট আছে তখন আমাদের মোবাইল ফোনের ব্যবহার কী হয়েছে, বাড়ছে, তাই না, তাহলে বাড়ছিল, তাই না, ইনক্রিজড, কেন আমি ইনক্রিজড দিলাম, ওই যে বললাম যে আমার টেন্স ইন্ডিকেটর কিছু থাকবে, দেখো ডিউরিং কোভিড-19, তো না কোভিড-19 তো আমার 2020-এ চলে গেছে, এটা আমার পাস্ট না, তো পাস্টের জন্য আমার সবসময় কী হবে, নর্মাল ভার্ব টু, এই জন্য ইনক্রিজড, এটা হচ্ছে আমার রাইট আনসার। এরপর নাউএডেজ বর্তমানে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ড্যাশ ডিপেন্ডেন্ট অন ইট গ্রেটলি, ওকে আমি দেখি কী কী ব্যবহার করছি, ওকে বিকাম আমি দিয়ে দিছি, তাহলে এখানে আমার বি ভার্বটা কিন্তু ইউজ করা এখনও হয়নি, তাহলে আমি এখানে আনসার কী লিখতে পারি, যে টিচাররা এখন স্টুডেন্টরা অনেক কী হয়ে গেছে, ডিপেন্ড হয়ে গেছে এটার উপর, ঠিক আছে, এটা দিলে আমার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওকে এরপরে লাস্টে কি বলতেছে, ইট হ্যাজ, ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, মোবাইল ফোন, the mobile phone has played a vital role in dash online education, very very important একটা রুল, খাতা লিখে ফেলো, যখনই কোনো প্রিপোজিশন আসবে, হ্যাঁ প্রিপোজিশনের পর তোমরা ভার্ব প্লাস আইএনজি করবা, এটা লজিকটা কি, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কি একটা জিরান্ড, অ্যান্ড জিরান্ড হচ্ছে একটা নাউনের মতো কাজ করে, তো
এই জিনিসটা আমি মাথায় রাখবো যে আমি যখন টু বাদে অন্য যে কোনো হচ্ছে প্রিপোজিশন পাবো, ইন, উইথ, বাই, অফ, এটার পর একটা ভার্বের জন্য খালি ঘর যদি থাকে আমার রাইট ফর্ম অফ ভার্বে, আমি ভার্ব প্লাস আইএনজি করে ফেলবো। এখন অনলাইন ক্লাস আসলে কী করা হয়েছিল কোভিড-19 সময়, তোমরা তখন একটু বাচ্চা ছিলা, কন্ডাক্ট করা হয়েছিল। তাহলে আমার কী হবে, ইন কন্ডাক্টিং, কন্ডাক্ট মানে হচ্ছে পরিচালনা করা, তা পরিচালনা করাই হচ্ছে অনেক বেশি সুবিধা হয়েছিল। বাট এক্সেসিভ ইউজ অফ ইট, এই মোবাইল ফোনের এক্সেসিভ ব্যবহার কজেস আনপ্রেডিক্টেবল, হ্যাঁ, যে আমরা প্রিডিক্ট করতে পারবো না, এত বড় হেলথ হ্যাজার্ডস করবে। হেলথ হ্যাজার্ডস মানে কি, স্বাস্থ্য ঝুঁকি জন্ম দেবে। সো উই ড্যাশ ইট এক্সেসিভলি, তাহলে কি আমাদের এটা বেশি করে এক্সেসিভলি ব্যবহার করা উচিত? এক্সেসিভলি মানে অতিরিক্ত, যেহেতু এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে আমাদের মোবাইল ফোন কী করতে হবে, এক্সেসিভলি কী করতে হবে, ব্যবহার করতে হবে, না ব্যবহার করা যাবে না, ব্যবহার করা উচিত নয়, রাইট? তো উচিত নয়, উচিতের জন্য শুড, নয়ের জন্য নট, আর ইউজ আছে নাকি, আর রে ভাই আছে। সো উই শুড নট ইউজ, ওকে? তাহলে এরই মাধ্যমে আসলে আমাদের কিন্তু ময়মনসিংহ বোর্ড 2022 শেষ একটা ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে প্যাসেজ ছিল, অনেকগুলো রুল হচ্ছে তোমরা শিখতে পারছো। স্পেশালি এখন এখানে যে রুলটা বললাম, যে প্রিপোজিশন যাই হোক না কেন, ইন, অফ, বাই, উইথ, এগুলোর পর কী করবা, তোমরা ভার্ব প্লাস আইএনজি করে দিবা, তাহলে হচ্ছে আনসার হবে। আর এই জিনিসটাকে আসলে জিরান বলে, কারণ জিরান হচ্ছে ভার্বের ওই সকল ফর্ম আইএনজি যুক্ত যারা নাউনের কাজ করে। নাউন কি কাজ করতে পারে, নাউন আসলে কোথায় কোথায় বসতে পারে ভাই? আবারও সলিউশন একটাই, FRBB 26। ওকে, লাস্ট ওয়ান চলো সলভ করি। তিরিং বিরিং করছি কারণ ক্লাস প্রায় শেষ দিকে চলে আসছে। আমি জানি যে তোমাদের অনেক বেশি ভালো লাগছে যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারছো, অনেক কিছু হতে পারে নতুন জানছো, অনেক কিছু আবার হতে পারে জানা জিনিসই ভিন্ন আঙ্গিকে জানছো। আমি ট্রাই করতেছি, তোমাদের সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ এরকম আরও অনেক ভিডিওস দিব। ওকে, তো রাজশাহী বোর্ড 2022, প্রথম ভার্বটা কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তারপর হচ্ছে ইজ চিনো বা বি, প্রিভেল মানে হচ্ছে রাজত্ব করা, রেসপেক্ট মানে তো জানোই, স্টপ মানেও জানো, প্রিচ মানে হচ্ছে প্রচার করা, রেইন মানে হচ্ছে রাজত্ব করা বা জয় করা, ডিফিট মানে হচ্ছে হারানো, মানে কোনো একটা যুদ্ধে হারানো, প্রসপার মানে হচ্ছে উইন বা হচ্ছে সমৃদ্ধ হওয়া, ঠিক আছে, উন্নতি করা। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, আচ্ছা পৃথিবীতে সবসময় কার জয় হয়, সত্যের জয় হয় বা সত্য রাজত্ব করে। তো এই কথাটা আসলে একটা প্রবাদ বাক্যের মতোই ব্যবহার হয়। তো এই হিসাবে আমরা আনসার লিখবো প্রিভেল লিখবো, নাকি ট্রুথ যেহেতু আমার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি প্রিভেলস লিখবো। অবভিয়াসলি আমি কী লিখবো, প্রিভেলস লিখবো। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস যারা এটা রাইটলি বলতে পারছো। আমার খুব ভালো লাগতেছে যে তোমরা আসলে মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসটা কি করছো এবং শিখছো। ফলসহুড মিথ্যা, মে একটা কি মডেল অক্সিলারি ভার্ব, এটার পর ভার্বের মেইন ফর্মটাই বসে। ফলসহুড মে ড্যাশ ফর দ্য টাইমিং, আচ্ছা ফলসহুড মাঝে মধ্যে কী হতে পারে, জিততে পারে, ঠিক আছে। এখানে জিতা বলতে কোন ভার্বটা বুঝাইতেছে, রেইন রে বুঝাইতেছে, হ্যাঁ রেইন, রেইন মানে হচ্ছে মাঝে মধ্যে রাজত্ব করতে পারে। মে রেইন ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য। দোজ হু ড্যাশ এঙ্গেজড ইন ড্যাশ দ্য ট্রুথ আর ড্যাশ বাই দ্য পিপল, আচ্ছা যারা আসলে সত্য কী করার জন্য আসলে যুক্ত, এটা আগে বুঝতে হবে, তারা আসলে কি হয় মানুষের দ্বারা। আমি এখন খোঁজার পরে দেখলাম একটা ওয়ার্ডই হচ্ছে আমার ইয়ের মধ্যে যেতেছে, যে রেসপেক্ট পায় মানুষের থেকে, এটা বুঝতেছি। তো কারা পায়, যারা সত্য অবশ্যই কী করে, হয় সাপোর্ট করে নাহলে প্রচার করে। তাহলে এখান থেকে আমি একটা পাইতেছি কি প্রিচের দিকে ব্যবহার হতে পারে। বাট কারা, যারা এইসব কাজের সাথে কি জড়িত হয় বা জড়িত, তাহলে এখন আমার জড়িত হওয়া ইংলিশটা বা হয় এটা কোনটা দ্বারা হচ্ছে, যদি আমি এখানে একটা কী করি অক্সিলারি ভার্ব কী দিয়ে দিই, আর এই যে দোজ হু আর, যারা এঙ্গেজড আছে ইন ড্যাশ, এই যে দেখো আবারও প্রিপোজিশন আসছে, প্রিপোজিশনের পর আমার ভার্ব বসাইতে হবে। ভার্ব হিসেবে আমি কাকে নিচ্ছি, প্রিচকে, মানে প্রিচ মানে প্রচার করা, ট্রুথ যারা প্রচার করে, তো প্রিচ বানানটা কিন্তু একটু খেয়াল করে লিখবা, হ্যাঁ, প্রিচিং, যারা সত্য প্রচারের সাথে হচ্ছে কি জড়িত, আর ড্যাশ বাই দ্য পিপল। তোমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার অ্যাডভাইস, যখনই খেয়াল করবা একটা ভার্বের গ্যাপ দিছে তোমাকে লেখার জন্য এবং এর পরপরই হচ্ছে বাই আছে, তখন তোমার চিন্তা করবে এটা অবশ্যই কী হবে, প্যাসিভ হবে। কী হবে, প্যাসিভ হবে। প্যাসিভ মানেই হচ্ছে কি অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে কি ভার্ব 3। এখন যেহেতু অলরেডি এখানে অক্সিলারি ভার্ব আর দেওয়া আছে, তোমার আর নতুন করে এখানে কোনো অক্সিলারি ভার্ব লেখা লাগবে না, তুমি জাস্ট ভার্বটাকে বসাবা। তো যারা সত্য প্রচারের সাথে জড়িত তারা সবসময় আসলে কী হয়, রেসপেক্টেড হয়। তাহলে এখানে আমার আনসারটা কী হবে, ভার্ব 3, রেসপেক্টেড ভার্ব 3 কি রেসপেক্টেড বাই দ্য পিপল। তারপর দোজ যারা হু ড্যাশ ইন্টারেস্ট ইন টেলিং লাইফ ক্যান নট ড্যাশ ইন লাইফ, আচ্ছা যারা আসলে এই সবসময় মিথ্যা বলার জন্য ইন্টারেস্ট কী করে, মানুষ ইন্টারেস্ট কী করে, আমরা ফিল করি না, তো যারা আসলে ইন্টারেস্ট ফিল করে,
ফিল, কেন ফিলই হলো কোনো চেঞ্জ আসলো না, কারণ দোজ এটা আসলে একটা প্লুরাল জিনিস, হ্যাঁ, দোজ দ্বারা সবসময় একের অধিককে বোঝায়। আর হু যেহেতু দোজের পর বসছে, এখানে হুটা হচ্ছে কী হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। হু এর পর আমার ভার্বটা কি আসছে, ফিল। দোজ হু ফিল ইন্টারেস্ট ইন টেলিং লাইজ ক্যান নট, তারা আসলে লাইফে কখনো কী করতে পারে না, মেইন ভার্বটা এখন এখানে বসবে। তাহলে বলতে পারো ভাইয়া এখানে এটা কি ছিল, এটা যে বলছিলাম না, দোজ হু, এই যে হু দ্যাট এগুলো দিয়ে স্টার্ট হলো, এটা কী হয়, ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ কখনো মেইন সেন্টেন্সের মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে এইটা। তো তারা লাইফে কখনো কী করতে পারে না, যারা হচ্ছে কী করে, মিথ্যা বলে, সবসময় মিথ্যা আশ্রয় নেয়, তারা কখনো লাইফে প্রসপার বা শাইন করতে পারে না। তো আমি দেখতেছি আমার প্রসপার ভার্বটা দেওয়া আছে, তাহলে এখানে আমার আনসার কী হবে, প্রসপার। কোনো ধরনের চেঞ্জ হবে না, কারণ ক্যান নট হচ্ছে একটা আমার কি মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর আমার কখনোই হচ্ছে মেইন ভার্বের কি হয় না, চেঞ্জ হয় না। দে মে প্রসপার, তারা প্রসপার হইতে পারে। এই যে দেখো ভাইয়া আপুরা, বলছিলাম না যে তোমাদের একটু পরের লাইনটা একটু পর, এখানে কিন্তু আমরা যে প্রসপার যে ইউজ হবে এই জিনিসটা ইন্ডিকেশন আমরা পায়ে ফেলছি, দেখছো আমরা কিন্তু পায়ে ফেলছি যে ইন্ডিকেশনটা হবে। দে মে প্রসপার সিমিংলি, তারা হইতে পারে কিছুটা সময়ের জন্য মনে হবে তারা প্রসপার করছে, বাট কিন্তু আফটার অল অবশেষে দে বিকাম, তারা হয়ে যায় রিয়েলি ড্যাশ, তারা আসলে কি হয়ে যায়, সব জায়গায় হাঁটতে থাকে। তাহলে এই যে দেখো বিকাম যে ওয়ার্ডটা আছে না, বিকাম, এই বিকাম ওয়ার্ডের পর যদি এরকম তোমাকে কখনো গ্যাপ দিয়ে দেয়, তখন ওই যে মনে করবো এই রুলটা, কোন রুলটা, বি বিং, এটার সাথে আরেকটা ওয়ার্ড লিখে নাও বিকাম, এটার পর সবসময় কী হবে, ভার্ব থ্রি, সবসময় কী হবে, ভার্ব থ্রি হবে, সবসময় কী হবে, ভার্ব থ্রি। কেন ভার্ব থ্রি, কারণ ভার্ব থ্রি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অনেক সময় কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে প্রায় সবসময়, হ্যাঁ, ভার্ব থ্রি সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো এই যে এখানে যে আমি ভার্ব এইগুলো লিখছি, বি বিং বিকাম, এগুলো সবসময় অ্যাডজেক্টিভের আগেই বসে, এটা অনেকেই তুমি এর আগে জানতা না, হোপফুলি আজকে ক্লাস থেকে শিখে ফেলবা। তাহলে এখানে কোন ওয়ার্ডটা লিখবো, ডিফিটেড, এটা একটা অবস্থা বোঝাচ্ছে, হাইরা গেছে, হাইরা থাকে, তাহলে ডিফিট, ইডি যুক্ত হয়ে ডিফিটেড, তারা সবসময় হচ্ছে কি পরাজিত অবস্থায় হচ্ছে থাকে। তারপর সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন প্রিচ করছে সত্যকে। হি ট্রাই টু মেক পিপল, এই যে বলছিলাম মেক পিপল, পজিটিভ ভার্ব নিয়ে তোমাদের পড়তে বলছিলাম না, আরেকটা পজিটিভ ভার্ব হচ্ছে মেক, মেকের পর একটা কি আসছে, অবজেক্ট হিসেবে কি আসছে, পিপল আসছে, কে আসছে, পিপল আসছে। কারণ এখানে যে পার্টটা হবে এটা সবসময় একটা মেইন ফর্মই বসবে। তো আসলে মানুষকে সক্রেটিস কি করার অনেক ট্রাই করতো, সত্য যে তাদের জন্য আসলে ভালো এটা বোঝানোর ট্রাই করতো, তাই না, বুঝার দায়িত্ব ছিল হচ্ছে মানুষের, বাট বুঝানোর দায়িত্ব কার ছিল, সক্রেটিসের। এই যে বুঝানো এটা হচ্ছে মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড। তা আমি তোমায় কি করতেছি, হামজা ভাইয়া ইজ ট্রাইং হিজ বেস্ট টু মেক all the students of SSC 26 and 27 understand that the importance of FRBB 26 course is very much impactful for them. অনেক বড় সেন্টেন্স বলে বলছি না, বাট তোমরাই খাও, ফল খাও, ফলটা খাও, বড়টা না খাইলেও চলবো। ফলটা কি, যে যখনই তুমি মেক বা আরও পজিটিভ ভার্ব আছে একটু লিখে রাখতে পারো চাইলে, মেক, হেল্প, হ্যাভ, হ্যাঁ, এগুলার পর হচ্ছে সবসময় তোমার ভার্ব ওয়ান হবে অবজেক্টের পরে, হ্যাঁ, অবজেক্টের পর ভার্ব ওয়ান হবে। আর আরেকটা জাস্ট আছে পজিটিভ ভার্ব গেট, ওইটার পর সবসময় কি হবে, অবজেক্টের পর তোমাকে একটা টু দিয়ে ভার্ব ওয়ান লেখা লাগবে, ঠিক আছে, এটা টু দিয়ে ভার্ব ওয়ান লেখা লাগবে। এই স্ট্রাকচারটা ঠিক তোমাদের জন্য জানা জরুরি। এটাকে বলা হয় পজিটিভ ভার্ব, বাংলা যেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া, যেখানে একজন আরেকজনকে দিয়ে কাজটা করায়। যেমন এখানে কি করতেছে, সক্রেটিস কি করছিল, মানুষকে বুঝাইছিল, মেক দ্য পিপল আন্ডারস্ট্যান্ড, বুঝার দায়িত্বটা এই পিপলদেরই ছিল, বাট বুঝাইছে কে, সক্রেটিস। এই জিনিসগুলো যখন আমরা ইংলিশে ব্যবহার করতে যাই, এই ধরনের জিনিসগুলো, যে আমি তোমাদের একটা জিনিস করাচ্ছি, যেমন আমি তোমাদের এখন রাইট ফর্ম ভার্ব শিখাচ্ছি, তাহলে এটা ইংলিশটা কী হবে, হামজা ভাইয়া ইজ মেকিং আজ, আজ বলতে তোমাদের বোঝাচ্ছি তোমাদের থেকে, আজ আন্ডারস্ট্যান্ড অর লার্ন রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, লাস্ট ওয়ান, আশা করি বুঝতে পারছো। হি ওয়াজ ট্রাবল, তাকে অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছিল বাই দ্য পাওয়ারফুল পিপল, ইয়েট, এরপরেও হি নেভার ড্যাশ টিচিং গুড থিংস, তারপরে এই টিচিং সে কখনো কী করে নাই, সক্রেটিস তো মারা গেছে, এটা পাস্টের না, তো নেভারের বিষয়টা থাকলেও সে কখনো কী করে নাই, থেমে থাকে নাই। তো তুমি এখানে দুইটা আনসার লিখতে পারো, যে হি হ্যাড নেভার স্টপড অথবা হি নেভার স্টপড। তো আমরা নর্মালটাই নেই, হ্যাঁ, যে পাস্টের যেহেতু স্টপডের মধ্যে ডাবল পি থাকে, ক্লিয়ারলি খেয়াল করো যে সে আসলে কখনোই স্টপ করে নাই তার গুড থিংসগুলো। সো এরই মধ্য দিয়ে আমাদের রাইট ফর্ম ভার্বসের এই সুন্দর ডিটেইল
প্র্যাকটিস বেসড বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাসটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা অনেক বেশি এনজয় করছো অ্যান্ড আশা করি তোমরা একটা টেস্টও পায় ফেলছো যে হামজা ভাইয়ার ক্লাস অথবা এফআরবিবিতে যদি তোমরা জয়েন করো তোমরা প্রতিটা সাবজেক্ট কতটা হচ্ছে ইন্টারেস্টিং ওয়েতে ডিপলি শিখতে পারবা, যেটা তোমাদের এসএসসি প্লাস হচ্ছে ফার্দার লাইফের জন্য একটা সুন্দর ইনভেস্টমেন্ট হবে। তো আজকে চললাম, দেখা হবে সামনের হয়তো কোনো একটা ফ্রি ক্লাস অথবা এফআরবিবি 26 অথবা 27-এর ক্লাসে। টিল দেন অনেক অনেক ভালো থাকো। আল্লাহ তোমাদের সকলের সুস্থতা দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।